মোবাইলটাই তো আমার আসল। হ্যালো, হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ পারভেজ ফ্রম টেকটনিক পডকাস্ট। আজকে আমাদের পডকাস্টের তৃতীয় এপিসোড। আমরা হাঁটি হাঁটি পা পা করে আসলে 3টা পর্বে আজকে চলে আসছি। করতে খুব ভালো লাগতেছে পডকাস্টটা। জ্ঞান গর্ব কথাবার্তা বলতে আসলে সবারই ভালো লাগে। যখন ফ্রিতে জ্ঞান দেওয়া যায়, এই জিনিসটা আমাদের দেশে ফ্রি। তো আমরাও চেষ্টা করতেছি প্রতি শনিবারে এসে ফ্রিতে জ্ঞান বিতরণ করার জন্য। তো আজকে আমি থাকতেছি আপনাদের সাথে হোস্ট হিসাবে পারভেজ আক্তার, আর সাথে থাকতেছে আমার কো হোস্ট। আমি আশিক, অ্যাজ ইউ অলরেডি নো, কিন্তু ওর কথার সাথে আমি দ্বিমত। আমরা হাঁটি হাঁটি পা পা করে না, খুব দৌড়ে দৌড়ে যাচ্ছি। টু চেঞ্জ ডাউন দি স্যাটারডে পডকাস্ট, আমাদের ডেইলি স্কেজুয়েলের অনেক চেঞ্জেস আসছে, স্পেশালি আমার। সো it's been quite a bit of a journey already so far. So I'm really glad that we are doing it no matter what. What are the promises that we have? We ensure যে আমরা পডকাস্টটা no matter what we can lay it down, you know? So yes, আর আজকে মানে আমি আসলে সারা সপ্তাহ ধরে বসে থাকি, প্রতি শনিবারে আসলে কিছু জ্ঞান গর্ব কথাবার্তা বলবো, জ্ঞান দিতে ভালো লাগে। তো সিও প- সাহেবের কাজ সবসময় একটু কম থাকে, বুঝছেন? সেটাই। তো প্রতি শনিবারের আশায় বসে থাকি কখন জ্ঞান গর্ব কথাবার্তা বলবো, আর জ্ঞান দিতে দিতে হঠাৎ মনে হলো নিজের একটা চ্যানেল আছে, তাজা করে ফেলি। তো মাঝখান দিয়ে চ্যানেলের একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছি। আমার নাম পারভেজ আক্তার, বানান ভুল আছে, AKTHER, এটা লিখে সার্চ করলে ইউটিউবে যে আমার চ্যানেলটা পাওয়া যাবে। আর সাথে আমার কো হোস্ট আশিক আছে, ওদের একটা মানে ঘুরে বেড়ানোর চ্যানেল আছে। চ্যানেলটার নাম হচ্ছে টই টই পাবলিক। টই টই করে জামাই বউ ঘুরে বেড়ায় এবং ওইটার আর কি ভ্লগ করে। উম, তো যাই হোক, আজকে আমরা পডকাস্টটা করতেছি। আমাদের পডকাস্ট সম্পর্কে আপনারা অলরেডি জানেন। এই টেকটনিক পডকাস্টটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সারা সপ্তাহে আমাদের ঘটে যাওয়া বিশ্বে বিভিন্ন রকমের বিজনেস, ইনোভেশন, ইনভেনশন, ইনভেস্টমেন্ট এর আলোচনাগুলো করা, এবং এর সাথে একটা কোনো নিশ টপিক্সের উপরে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করি। গত পডকাস্টে আমাদের টপিক ছিল ক্রিপ্টোর উপরে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলেছি। যদি কেউ না দেখে থাকেন বা না শুনে থাকেন, তাহলে আমাদের আগের পর্বটা দেখার অনুরোধ করা হলো। আজকে আমাদের মূল আলোচনার বিষয়টা হচ্ছে এডটেক। তো এডটেকের কথা বলার জন্য আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে আমাদের সাথে। তো স্পেশাল গেস্টের পরিচয় দেওয়ার আগে আমি ওনার ব্যাপারে একটু বলতে চাই। আসলে আমরা অনেক দিন থেকে ফেসবুকে কানেক্টেড। তো ফেসবুকে আমি এই লোকটাকে দেখি যে খুব প্যাশনেট, মানে যাই করে খুব মানে প্যাশন নিয়ে করতেছে, হ্যাঁ, করে ফাটাই ফেলাইতেছে। মানে যখন যেটা করতেছে আমার কাছে মনে হলো হঠাৎ করে সে একটা খুব ভালো এজেন্সি চালাতো, তার হচ্ছে মার্কেটিং এজেন্সি আছে, মার্কেটিং এজেন্সি, এবং তারা বেশ ভালো ভিডিও এবং অন্যান্য জিনিসের কাজ কারবার করতো। আমাদের অফিসে আমরা ইন্টারনালি আলোচনাও করলাম যে একবার তাদেরকে দিয়ে ভিডিও বানাবো, পরে সাহস হলো না যে আসলে বাজেটে কুলাবে কিনা। তো পরবর্তীতে দেখলাম ভদ্রলোক হঠাৎ করে একটা মানে প্ল্যাটফর্ম নিয়ে কাজ শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে দিয়ে ফাটাই ফেলতেছে। মানে ব্যাপারটা কি? তো আমি তার ফেসবুক থেকে ট্র্যাক করতেছি এবং তার সাথে আমার পার্সোনালি রিলেশনও ভালো। আমি তার সাথে কথাবার্তা বলি, বিভিন্ন সময় বুদ্ধি পরামর্শ নেওয়ার থাকলে নেই। তো দেখতেছি যে সে অল্প সময়ে অনেক গ্রো করতেছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি হচ্ছে যে সে স্টুডেন্ট এবং শিক্ষানবিশ যারা যারা আছে এদেরকে দিয়ে এত সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে কাজ করা নিতে পারতেছে। আলহামদুলিল্লাহ, মানে আমি খুবই খুবই মানে দেখে এটা থেকে আশ্চর্য, আবেগে, কি বলে বাংলায়, আবেগে উদ্ভূত টাইপের, হ্যাঁ, যে ওনার থেকে শেখার অনেক কিছু আছে। সো অল্প সময় একটা লার্নিং প্ল্যাটফর্মকে দাঁড় করানো একটা সহজ কথা না, কারণ এটা একটা চ্যালেঞ্জিং একটা কাজ। এখানে অনেকগুলো আসলে স্টেক হোল্ডার আছে, এখানে এডুকেটর আছে, এখানে হচ্ছে ট্রেনার আছে, এখানে স্টুডেন্ট আছে, জব আছে। তো আমরা আজকে তার মুখ থেকে শুনবো। তো চলেন আমাদেরকে ইন্ট্রোডিউস করি। মাই ফেভারেট সাব্বির আহমেদ। সাব্বির, এই হোয়াটসঅ্যাপ? পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম আসিফ ভাই। হ্যাঁ ওয়ালাইকুম ভাই। আসসালাম সাবির ভাই, হাউ আর ইউ ডুইং? হ্যাঁ ভাই, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আমি তো ভাই মানে পারভেজ ভাইয়ের পুরো উপমা গুলা শুনে আমি তো মানে থমকাই গেছি ভাই আর কি। যাই ভাবছিলাম না, আজ চলে যাই ভাই, তো ভাই পুরো he's হচ্ছে। usually very nice in the podcast. অফিসে আমি এতটা ভালো না। হ্যাঁ আমি দেখছিলাম ভাই, আমি তো যেদিন আপনার 100 পুশ আপ দেখলাম আমি বললাম ভাই এনার থেকে তো দূরে দূরে থাকতে হবে, থাকতে হবে। যে কখন কি করে এটা ফেলে। এটা কবে ছিল? আই থিঙ্ক আই মিসড ইট। 100 পুশ আপ চ্যালেঞ্জ ছিল নাকি? গত ইয়েতে ছিল আর কি, লকডাউনের শুরুতে। টানা 100 ছিল নাকি হ্যাঁ, ইন আমি সেটস? একটানা 100 দিছি, মানে অনেকে চোরা আমি করছে, আমি মাঝখানে একটানা একটু গ্যাপ দিয়ে দিছি, বাট এক রেকর্ডিংয়ে 100 পুশ আপ দিছি। 100 না, আসলে ওটা 200 ছিল, 200 দিছি। 200 ছিল, 200, সরি ভুল 200। বলছি। সাব্বির ভাই, point to be noted, if you need a fitness instructor for your edtech startup, I হ্যাঁ হ্যাঁ, think he is a good candidate for it. শিওর In ভাই, that way, আমি he তো will আমার be প্রথম he will বছর। be quite busy with the fitness matter, আর আমরা একটু আরামসে কাজ করতে পারবো। আর আমি কিন্তু পুরাটা দেখছিলাম পারভেজ ভাই, আমি কিন্তু একদম দেখছি যে আচ্ছা এই লোকটা কোনো আসলে 200 দিতে পারে কিনা, আমি একটু দেখি। আমি বসে বসে গুনছি সবগুলো। আচ্ছা, যাই হোক,
ওয়েলকাম সাব্বির ভাই। সাব্বির ভাই হচ্ছে থ্যাংক ইউ লার্নিং ভাই। বাংলাদেশ নামে একটি লার্নিং টেক প্ল্যাটফর্মের কো ফাউন্ডার। আপনি কি আসলে কো ফাউন্ডার না সলিড ফাউন্ডার? আমি লার্নিং বাংলাদেশে আমার একার, আসলে এখানে কোনো পার্টনার নাই। আচ্ছা। না রাখার পিছনে আসলে আমার আগের বিজনেসের কিংবা আমার যে আগের স্টার্টআপ ছিল কাজ কি, ওইটার একটা বড় ইমপ্যাক্ট আছে। আহ, তো আমার মনে হয় যে এটাতে আমি ডিসিশন নিছি যে আচ্ছা একটা সার্টেন টাইম পর্যন্ত কোনো প্রকার ইনভেস্টমেন্ট কিংবা পার্টনার ছাড়া আসলে দেখতে চাই কি হয়। নাইস। সো সাব্বির ভাই আসলে লার্নিং বাংলাদেশের একজন সোল পার্টনার, মানে একজন বলা যায় ফাউন্ডার এবং মানে সিইও। আমাদের তো আসলে সিইও মানে হচ্ছে একাই সব কিছু কাজ করতে হয়, হ্যাঁ, সব কাজ করতে হয়, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে অফিসের একদম মানে ভিডিও প্রোডাকশন থেকে শুরু করে পাবলিশ করা সব কাজই আসলে করতে হয়। তো আজকে আমরা শুনবো ওনার থেকে, ওনার মুখে ওনার জার্নির কথা লার্নিং বাংলাদেশ। তো সাব্বির ভাই, আপনার লার্নিং বাংলাদেশ শুরু করার পিছনে আসলে মূল মোটিভেশনটা কী ছিল? আচ্ছা, ভাই এটাতে আসলে আমি আগাগোড়াতেই হচ্ছে আমার ডিরেকশনের পিছনে, মানে ডিরেক্টর হওয়ার পিছনে স্বপ্ন আছে। তো আমি যখন প্রথম বিডি জবসে জয়েন করি, মানে ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাস ইস্ট ওয়েস্টের ক্যাম্পাসে হচ্ছে একটা জব ফেয়ার হয়েছিল বিডি জবসেরই। তো তখনও হচ্ছে যখন আমি 3টা লেভেল পার করে যখন ফাহিম মাসুর ভাই আমার ফাইনাল ইন্টারভিউটা নেয়, তখনও ভাই আমাকে যখন জিজ্ঞাসা করছিল যে কি হইতে চাও আসলে, তখন আমি বলছিলাম যে আমি আসলে ডিরেক্টর হইতে চাই, ফিল্মের পিছনে, স্টেজের পিছনে কাজ করবো। তো এইটা এখনো আমি বলি যে এটার পিছনে কাজ করবো। তো আমারটা হয়েছে কি, যে আমি যখন আমার হয়েছে কি আমি অ্যালাইন করার চেষ্টা করি যে আচ্ছা আমি এখন যে প্রফেশনে আছি ওইটার সাথে মানে রিলেশন রেখে কি করা যাইতে পারে। তো বিডি জবসে আমার আমি তো সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি 2012 শেষে, মানে 13 শুরুতে। তো তখন হচ্ছে আমার হাতে সময় থাকতো, আমার তখন কিন্তু পার্সোনাল পিসি কিংবা কিছুই নাই। ইনফ্যাক্ট আমার পুরো ভার্সিটি লাইফেও কোনো কম্পিউটার কিংবা কোনো ল্যাপটপ কোনো কিছু ছিল না। আমি আমার ফ্রেন্ডের হচ্ছে ল্যাপটপ ইউজ করে কিংবা ভার্সিটির ইয়ে করতাম। তো আমি হচ্ছে কি ওই বিডি জবসে যে ফাহিম ভাই যতক্ষণ থাকতো অফিসে, ফাহিম ভাই আসতো লেট করে এবং থাকতো হয়তো 8টা 9টা পর্যন্ত এরকম। তো আমার কাছে তখন ভালো লাগতো, আচ্ছা ঠিক আছে এই সময়টাকু আমি হচ্ছে অফিসের ল্যাপটপে বসে হচ্ছে অন্যান্য কিছু শিখতে পারবো। আবার আমাদের অফিসে একটা রেস্ট্রিকশন ছিল যে ইউটিউব কিংবা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়া যাবে না 6টার আগ পর্যন্ত। তো সন্ধ্যা 6টা থেকে 8টা 9টা এই সময়টুকুতে আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউটিউব ভিডিও বলেন, তখন লিন্ডা খুব পপুলার ছিল, লিন্ডা কিংবা ডিজিটাল টিউটরস, যেটা হচ্ছে পরে লিন্ডা হয়ে যায় হচ্ছে লিঙ্কডইন লার্নিং, আর ডিজিটাল টিউটর হয়ে যায় হচ্ছে প্লুরাসাইট। তো এই দুইটা হচ্ছে ছিল আমার খুবই ফেভারিট, এবং ওখানে আমি টাকা দিয়ে তো কিনতে পারতাম না, অবভিয়াসলি হচ্ছে ক্র্যাক গুলো দেখতাম। দেখে তখন আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে আমি তো ডিরেক্টর হতে চাই, আমার এমন কিছু শেখা উচিত যেটা কিনা আসলে আমার ডিরেকশনের সাথে যায়। তো আমি তখন দেখলাম আচ্ছা একটা ফিল্মের লাস্টের যে এন্ডিং ক্রেডিটটা যায়, হ্যাঁ এটা আফটার ইফেক্টস এ করে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি 2014-তে এটা জানি যে আচ্ছা আফটার ইফেক্টস নামে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে হচ্ছে এই এন্ডিং ক্রেডিট করা যায়। তো আচ্ছা মাথায় আসলে আচ্ছা ঠিক আছে তাহলে এটা শিখি। শিখতে যেতে দেখলাম যে না, আফটার ইফেক্টে শুধুমাত্র এন্ডিং ক্রেডিট করা যায় না, এখানে খুব সুন্দর টেক্সট বেসড, মোশন বেসড এই কাজগুলো খুব ভালো করে করা যায়। তখন আস্তে আস্তে এই 2015-তে 14-15-তে আমার অ্যানিমেশনের প্রতি আগ্রহটা আসলো, এবং আমার মাথায় এটাও কাজ করলো আচ্ছা ঠিক আছে বাংলাদেশে তো হচ্ছে মানে একটা ফিল্ম প্রডিউস করতে গেল কিংবা হচ্ছে ডিরেক্টর হিসেবে কাজ করতে গেল, মানে টাকা পয়সার তো একটা বিষয় আছে যে উঠানো অনেক টাফ, আবার অ্যাক্টর অ্যাক্ট্রেসেরও বিষয় আছে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তো অ্যানিমেশনটা শিখি, হালকা পাতলা যেরকম কিছু হয় যা কিছু হয়। তো ওইখান থেকে আসলে অ্যানিমেশনের প্রতি একটু ঝোঁক আসে, অ্যানিমেশন শেখা শুরু করি এই আপনার বিভিন্ন কোর্সেরাতে কিংবা হচ্ছে লিঙ্কডইন লার্নিং যেটা এখন হয়েছে ওখানে করা শুরু করি। এবং 2017-তে এসে যখন আমি ওই আমার লাস্ট জব যে পাঠাওতে ছিল, পাঠাও শেষ করে যখন দেই তখন হচ্ছে ওই এন্ডিং সিন, মানে এন্ডিং ক্রেডিটের থেকে তো আমার হচ্ছে এই লাইনে আসা। তো ওইখান থেকে এন্ডিং সিন যে স্টুডিওটা সেটা হচ্ছে দেই আর কি। তো ওইটার পারপাসে হচ্ছে দেওয়া, এবং তখনই আর কি আমার মাথায় আসে যে আচ্ছা আমি যে এই পুরোটাই হচ্ছে শিখছি তো অনলাইন থেকে, সেলফ টট বলা যায়। তো এইটার তো বাংলাদেশে আসলে তখন কোনো প্ল্যাটফর্ম নাই, রেপটো জাস্ট হচ্ছে তখন লঞ্চ হয়েছে 2017-তে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি যেগুলো জানি এরকম যদি এগুলো যদি ছড়ায় দেওয়া যায় তাহলে এটা অনেক মানুষও জানবে, এটা একটা বিজনেস অপরচুনিটি, প্লাস হচ্ছে অনেক মানুষ জানা মানে হচ্ছে আপনি আপনার যেখানে কাজ করতে চান সেখানেও আপনি অনেক ভালো ভালো ক্যান্ডিডেট পাবেন কিংবা ইয়ে পাবেন। তো ওইখান থেকে 2017 সাল থেকে আসলে লার্নিং বাংলাদেশ শুরু হয়। এরপর তো হচ্ছে এন্ডিং সিন শুরু হইলো, কাজ কিটাতে শুরু হইলো, প্লাস হচ্ছে কাজ কিন্তু একটু প্রবলেম ফেস করলাম, তারপর আমি আমার পার্টনার বের হয়ে গেলাম। এরপরে গত প্যান্ডেমিকে আসলে আমি আটকা পড়ে যাই চাঁদপুরে যেয়ে। তো আমার সাথে আমার শুধু ল্যাপটপটা ছিল।
তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন তাহলে হচ্ছে যেহেতু আমার অ্যানিমেশন করারও অপরচুনিটি কম, সবকিছু কম, এমন কি করে তখন হচ্ছে আবার লার্নিং বাংলাদেশটা চাঁদপুরে তো 4 মাসের হচ্ছে লকডাউনে পুরো আটকা থাকি, সেখানে হচ্ছে শুরু করা। এবং আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রায় অলমোস্ট এই 1 বছর 2 মাসে 20,000-এর মতো হচ্ছে লার্নার আছে। প্রতিদিন তারা হচ্ছে 100 ঘন্টার মতো হচ্ছে কোর্স দেখতেছে বাংলাদেশের 500 প্লেস থেকে। মানে এরকম নাম না জানা অনেক গ্রাম আছে, অনেক জায়গা আছে যেখানে আসলে এখনো ইন্টারনেট কানেকশন যায় নাই, এখনো অনেক মানে ইন্টারনেট যায় নাই। তারা বাজারে এসে হচ্ছে আমাদের কোর্স দেখে দিনের বেলাতে। ইভেন রাতের বেলাতে যদি কোনো ওয়ার্কশপ থাকে, তারা সাবস্ক্রাইব করলেও সেটা রাতের বেলা দেখতে পারে না, পরের দিন হচ্ছে তারা বাজারে যেয়ে দেখে। তো এই কাহিনীগুলো, এই জিনিসগুলো এখন আসলে আমাকে আরো দেয় যে আচ্ছা ঠিক আছে, এটা আরো ভালোভাবে কন্টিনিউ করি। দিস ইজ সো স্যাটিসফাইং, রাইট? মানে যখন দেখি যে আসলে নিজেদের কাজ আসলে একটা রুরাল লেভেলে ইম্প্যাক্ট করতেছে এবং একটা ছেলে আসলে সব অনেক কষ্ট করে স্ট্রাগল করে এই ভিডিওগুলো কন্টেন্টগুলো কনজিউম করতেছে, মানে এইটা একটা কাজ ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে নগদ কচকচে লাখ লাখ টাকা দিলে ওই ফিলিংসটা আসে না, রাইট? এক্স্যাক্টলি। এবং আমার কিন্তু আমি সলিড একটা কথা বলি ভাই, লার্নিং বাংলাদেশের চাইতে এন্ডিং সিনের কিন্তু বাজেট অনেক বড় হয়। যেমন এক একটা এনজিওর জন্য কাজ করতে গেলে দেখা যায় একটা ভিডিওর জন্য 5 লাখ 6 লাখ টাকা করে দিচ্ছে। তা আমার প্যাশনটা এমন ভাবে আটকে গেছে লার্নিং বাংলাদেশে, আমি এন্ডিং সিনে এই বছর অফিসে গেছি হচ্ছে মানে 7 থেকে 8 বার। হ্যাঁ, আর গত বছর আমি যাই নাই অফিসে। গত বছর অফিসও অলমোস্ট হচ্ছে আমরা ছিলাম না, আমরা হচ্ছে শিফট করে হচ্ছে গোডাউনে সবকিছু রেখে দিয়েছিলাম, সবার বাসায় পাঠিয়ে দিছি। তো আমি আসলে বের হইতেই পারতেছি না যে লার্নিং বাংলাদেশের যে বিষয়টা আছে এটা থেকে বের হওয়া যায় না। ইনফ্যাক্ট আমার কিন্তু আপনাদের সেশন হওয়ার আগে 3 ঘন্টা হচ্ছে আমি পক পক করে গেছি একটা ওয়ার্কশপে, লাইভ ওয়ার্কশপে। এরপর হচ্ছে আপনাদের সাথে আবার আসলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, আমাদের সাথে জয়েন করার জন্য। মানে এই এই কাজটা আমারও ভাল লাগে যে মানে একটা কাজ করে দিলাম ক্লায়েন্টের, কিছু টাকা পেলাম 5 6 7 লাখ 10 লাখ টাকা, সেটাতে হয়তো ইম্প্যাক্ট পড়তেছে ক্লায়েন্টের এবং আমার অফিসের যারা আছে তাদের সহ অন্যান্যদের। কিন্তু যে এই যে লার্নিং প্ল্যাটফর্ম, এডটেক প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে যে কি পরিমাণ একটা এফোর্ট মানে ইম্প্যাক্ট পড়ে এটা আসলে বলার বাইরে। ওই যে ছেলেটা যে রুরাল এরিয়া থেকে আসলে ভিডিও কন্টেন্টটা কনজিউম করতেছে, সে হয়তো বা একটা সময় এসে এমন একটা কিছু করবে যেটা থেকে হ্যাঁ। আরও অনেক লাইফ ইম্প্যাক্ট করে। মানে টিচিং ইজ এ সো নোবেল প্রফেশন, মানে যদি আসলে প্রপারলি করা যায় এটার ইম্প্যাক্ট আসলে মোটিভেশন অন্য লেভেলে কাজ করে। ওইটা ওই ছোটোখাটো কাজ করে 8 10 লাখ টাকা ওই মোটিভেশন আসে না, টু বি অনেস্ট, মানে আমার কাছেও। তো সেইটার মানে এই ধরনের কাজের জন্যই আসলে আমরা এই ধরনের পডকাস্ট তারপরে অন্যান্য ভিডিও কন্টেন্ট করা শুরু করলাম। যে আমরা তো অনেক দিন থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা যদি টুকটুক করে শেয়ার করা শুরু করি হয়তো বা একটা দুইটা মানে ইনফরমেশন শেয়ার করলে অনেকের কাজে লাগবে। যেমন আমার লাস্ট ভিডিওতে আমি একটা মার্কেটিং করে দিই। আমার লাস্ট ভিডিওতে আমি একটা ছোট্ট টাইম ম্যানেজমেন্ট হ্যাক শেয়ার করছি, যেটা আমি কন্টিনিউয়াসলি ফলো করি এবং আমার ওই যে আশিকও বলতে পারবে, ওকেও আমি এটা দেখাইছি যে ভিডিও আসলে দেখার সময় মানে রেগুলার স্পিডে না দেখে 2x স্পিডে দেখতে। এতে প্রথম খুব অকওয়ার্ড লাগবে কিন্তু আস্তে ধীরে এটা নর্মাল হয়ে যাবে। আমি কিন্তু এটা প্র্যাকটিস করি। ইনফ্যাক্ট আজকের অফিসেও আমাদের নতুন জয়েন করা বলছে, ভাই আপনি কি 2x এর ভিডিওটা দেখতেছেন? আমি বলছি হ্যাঁ ভাই। বলে যে বলেন, আমি হ্যাঁ ভাই, কারণ হচ্ছে এটা স্কিপ করারও চান্স নাই, কারণ স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারি। আবার হচ্ছে 2x দিলে আমি হয়তো বা জিনিসগুলো গ্র্যাব করতে পারবো, এবং যখন দরকার তখন আমি আবার নর্মাল করে দিচ্ছি আর কি। না আমি And there পুরোটাই is a 2x এর। psychological impact as well. If you watch a video on 2x, যেটা হয় আপনার ফোকাস বাড়ে, যেটা আপনি অন্য রিডিং করার তো টাইম পাই না আমরা এখন। আমরা মোস্টলি চেষ্টা করি যে ডিজিটালি ভিডিও একটা দেখার, এই করার সেই করার। তো এটা যখন হাই স্পিডে দেখি, আওয়ার ফোকাস গেট ইনক্রিজড অ্যাজ ওয়েল। সো ওইটা অন্য সেক্টর গুলাতে, আমাদের মেমোরিতে লাইফে অন্য ইম্প্যাক্ট সেক্টর হয়, গুলাতে মেমোরিটাও আসলে মানে দ্রুত ক্যাচ করা শিখে। Absolutely. এবং আমি দেখা যায় যে রেগুলার টিভি শো এখন আর দেখতে পারি না, মানে টিভিতে দেখলে আমার কাছে মনে হয় আস্তে আস্তে কথা বলতেছে। খুবই স্লো। হ্যাঁ, এটা খুবই হয় স্লো। ভাই। আচ্ছা পারভেজ ভাই, আপনি এটার নাম কি দিচ্ছেন এটা বলেন তো। এই টেকনিকটা আমি বলবো যে তাইলে এই টেকনিকটার নাম হচ্ছে পারভেজ ভাই এটা দিচ্ছেন। না আমি আসলে কোনো নাম টাম দেই নাই, জাস্ট হচ্ছে আমি রেগুলার প্রোডাক্টিভিটি হ্যাক নিয়ে একটা চিন্তা করছি, সপ্তাহে একটা করে ভিডিও দিব। মানে আমি ব্যক্তিগতভাবে প্রোডাক্টিভ থাকার জন্য যা করি, তো এটার মধ্যে প্রথমটাই মনে হলো যে এটা আমি এই যে আশিককেও বলি, যে গত সপ্তাহে বলতেছিলাম যে ভিডিও দেখা শুরু করলে যে স্পিডে দেখবি অনেক ইমপ্রুভ হচ্ছে। হুম, তো হুম। এই আর কি। তো আমরা মনে হয় আমাদের টপিকে ফেরত যাই। আশিকের কিছু বলার আছে? ইয়েস, আমার Yeah. কিছু কোয়েশ্চেন আছে। আমি হুম কিন্তু আগের পডকাস্টে আমি কিন্তু একটা মানে I gave a little bit of an opinion myself. We were talking about few e-commerce business and everything. তো আমরা বলছিলাম যে মার্চেন্ডাইজে অনেক সেক্টর অনেক প্রফিট করতেছে, বাট এখন মার্চেন্ডাইজটা থেকে বেটার হয়েছে ফিনটেক বা এডটেক। And I'm really happy যে পারভেজ আমাদের নেক্সট এপিসোড মানে আজকের এপিসোডে একটা এডটেকের একজন ফাউন্ডারকে নিয়ে আসছে, because this is a sector that I really want to explore, maybe someday in later future,
এখন পারছি না, সময়ের কারণে হোক আর যেটার কারণে হোক। বাট I first of all, I really want to congratulate you for taking such a great initiative. আপনার ক্যারিয়ার শিফটও কিন্তু ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আপনি প্রোডাকশন ছিলেন ভিডিও, am I am I হ্যাঁ right? সেখান হ্যাঁ থেকে হ্যাঁ আপনি একটা এডটেক কোম্পানির ফাউন্ডার হয়েছেন, মানে ইউ আর টিচিং আ লট অফ পিপল আ লট অফ থিংস, তাই না? So from being someone who's been producing videos, now is someone who is a teacher, who have an institution যেখানে স্টুডেন্টদেরকে পড়ানো হয়, and we are having impact on people যারা রুরাল জায়গাতে আছে। আপনি বললেন যে বাজারে যায় ভিডিও দেখতেছেন, না? দ্যাটস হাউ বিউটিফুল ইট ইজ, মানে অ্যামেজিং। আপনি একটু যদি চিন্তা করে দেখি আমরা সবাই, ফিনটেক আর এডটেক, দিস আর দ্য টু ইন্ডাস্ট্রি যেটা আসলে একদম রুরাল সেক্টরে ইম্প্যাক্ট করতেছে। I have seen, I've just sent you a friend request on Facebook. I've seen Zubair Bhai is added to you. Zubair Bhai from Hisab Limited, if you know him. হ্যাঁ আমার সাথে কানেক্টেড, কখনো কথা হয় না হয়তো বা। Prathana. So we are hoping that one day, if Zubair Bhai is listening to this video, we are hoping to bring him up here as well. তো এই যে ও একটা ফিনটেক এআই নিয়ে কাজ করতেছে, ফিনটেক রিলেটেড এআই নিয়ে কাজ করতেছে। সো ইটস অ্যামেজিং, ওইটাই আর কি। ফার্স্টে আমি একটু কংগ্রাচুলেট করতে চাইলাম আপনাকে, আমি করলাম। আমার কোয়েশ্চেন হলো, আপনি যেটা শুরু করলেন, আপনার ফান্ডিংটা আসতেছে কোথা থেকে? কারণ অ্যাজ ফার অ্যাজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ইভেন ইফ আই এম নট ইনটু দিস ইন্ডাস্ট্রি, যেটা আমি বুঝতে পারছি যে ইন অর্ডার টু স্ট্রাকচার কোর্সেস, ইন অর্ডার টু হায়ার টিচার, আপনার একটা ইনিশিয়াল ফান্ডিং এর একটা দরকার আছে। ওয়েবসাইট তো বাদই দিলাম, টেকনিক্যাল হ্যাঁ পার্টটা হ্যাঁ বাদই দিলাম, হ্যাঁ, কোর্স স্ট্রাকচার করা, বিকজ আপনার ইটস ন্যাচারাল যে ইউ ডোন্ট হ্যাভ নলেজ অন এভরি সিঙ্গেল কোর্সেস দ্যাট ইউ হ্যাভ অন ইট, তাই না? ইউ হুম। নিড এক্সপার্টস টু বি লিডিং দোজ কোর্সেস অর দোজ ডিপার্টমেন্টস। সো এই ক্ষেত্রে দিস হিউম্যান রিসোর্স, এই যে এত লার্জ অ্যামাউন্ট অফ হিউম্যান রিসোর্স এন্ড এক্সপেন্ডিচার, এটা কিভাবে মিট করতেছে? আচ্ছা এখানে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের এই মাসের আগ পর্যন্ত আমাদের লার্নিং বাংলাদেশের কোনো অফিস স্পেস ছিল না, এবং কিন্তু আমাদের কাজ করতেছে হচ্ছে মোর দেন আপনার মানে প্রায় 50 থেকে 70 জনের মতো পুরো বাংলাদেশ থেকে। হ্যাঁ, এবং ওরা কিন্তু অনেকেই অ্যাক্টিভলি কাজ করতেছে, ভিডিও প্রোডাকশন থেকে শুরু করে আপনার ফেসবুকে অ্যাড ছাড়া, গুগলে অ্যাড ছাড়া কিন্তু এটা চারটিখানি কথা না। কারণ হচ্ছে প্রতিটা কোর্সের জন্য আপনার আলাদা আলাদা করে আবার কোর্সের মানে প্রোমো করা লাগে, ব্যানার বানানো লাগে, সবকিছু করা লাগে। আবার তার থেকে বড় কথা হচ্ছে যে এই বছর প্রথম 3 মাসে আমরা 500 জন হচ্ছে ইনস্ট্রাক্টর সাথে কথা বলছি, এবং 500 জন ইনস্ট্রাক্টর কিন্তু মানে যেন তেন ইনস্ট্রাক্টর না। মানে এমনও অনেকে আছে যে হয়তোবা 1 বছর কাজ করতেছে, হয়তোবা ফাইবার মার্কেট প্লেস থেকে $100-200 কামাই করে ফেলছে, তাদেরকে নিচ্ছে। আমরা ওটা করতেছি না, আমরা অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স এর মতো এক্সপিরিয়েন্স আছে এরকম ইনস্ট্রাক্টরদের হচ্ছে কোর্স নিয়ে আসতেছি, কিংবা এখন আমাদের প্ল্যাটফর্মে আছে। তো এই যে 500 এর সাথে কিন্তু অনেক এখানে কিন্তু আছে, ইফোর্ট আছে, তাদের সাথে মিটিং সেট করা, তাদের সাথে হচ্ছে কথা বলা, তাদের হচ্ছে গ্রুপ মেনটেন করা, সবকিছু কিন্তু মানে অনেক হচ্ছে মানে হ্যাসেলের বিষয় আছে। এবং এই পুরো কাজটা করতেছে আমাদের লার্নিং বাংলাদেশের ইন্টার্ন টিম। এবং টু বি অনেস্ট, যে লার্নিং বাংলাদেশে আমার শুরুর ইনভেস্টমেন্টটা ছিল এই গত বছর, যখন আমি এবার নতুন করে হচ্ছে শুরু করি, সেখান থেকে আসলে ইনভেস্টমেন্টের পার্টটা শুরু হয় ম্যাসিভ। ম্যাসিভ বলতে হচ্ছে যে রোলিং মানির আর কি কথা বলতেছি, কিন্তু আমি শুরু করছি অনলি $5,000 দিয়ে, মানে $5,000, তাও আমার নিজের পকেটের না, ক্রেডিট কার্ড দিয়ে আমি হচ্ছে অ্যাড দেওয়া শুরু করি। এবং ওই অ্যাড দিয়ে আমার হিসাবটা অনেক ক্লিয়ার আছে, এখনো ক্লিয়ার, যে আমার যদি মানে আমি যদিও এটা ওয়ান কাইন্ডস অফ মানে স্কেলেবল বিজনেস, আমি বলবো না স্টার্ট আপ, যদি এটা স্কেলেবল বিজনেস, যে আপনি কোর্স আনলে হয়তো বা আওয়ার্স বাড়বে, স্টুডেন্ট বাড়বে, লার্নার বাড়বে, কিন্তু আমি চালাচ্ছি হচ্ছে এসএমই মডেলে। এসএমই মডেল মিনস হচ্ছে আপনার যদি $10 আপনি স্পেন্ড করেন, আপনার অবশ্যই $15 আসতে হবে। $5 মধ্যে থেকে আপনার একটা অংশ ডেভেলপমেন্টে দিয়ে দিতে হবে, আর বাকি টাকা হয়তো আপনি প্রফিট হিসেবে রাখলেন। এইভাবে আপনার হচ্ছে যাওয়া উচিত। তো আমি ওই মডেলেই আসলে লার্নিং বাংলাদেশটা গ্রো করতেছি, এবং এই জন্য আমি কোনো ইনভেস্টরও নিচ্ছি না, কিংবা পার্টনার নিচ্ছি না। এবং আমাদের যে বিজনেস মডেলটা, এখানে কিন্তু একজন মানুষও আমি ছাড়া কারোর প্রিভিয়াস কোনো জব এক্সপিরিয়েন্স নাই। এই যে 50 থেকে 70 জন কাজ করতেছে আমাদের সাথে, কারোর কোনো প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স নাই। তারা আমাদের এখানে আসে, আমাদের মানে কোর্সগুলো দেখে,
আমাদের হচ্ছে লাইভ ওয়ার্কশপ হয় কিংবা কিছু হয়, সেইগুলো দেখে তারা ট্রেইনড আপ হয় এবং তারা তাদের নলেজটা লার্নিং বাংলাদেশ থেকে শুরু করে। ঠিক আছে, তো এই আমি জন্য কিন্তু হ্যাঁ শুরুতে এইটাই বলতেছিলাম যে মানে আমরা মানে পেইড প্রফেশনাল দিয়ে কাজ করাতে হিমশিম খায় আর সে পুরো ইন্টার্ন দিয়ে পুরো কাঁপায় দিতেছে। হ্যাঁ, তো ওয়াও। এইটা ভালো, এটা ভালো বলতে দেখা যায় যে হ্যাঁ হয়তোবা অনেকে জয়েন করে, যে 100 জন জয়েন করতেছে সেখান থেকে টিকে হয়তোবা 5 জন 6 জন, এইভাবে কিন্তু হচ্ছে আমাদের এই যে 60 70 50 থেকে 70 জন যে আছে ওখানে অনেকেই জয়েন করছিল, মোর দেন হচ্ছে প্রায় দেখা যায় যে 1000 জনের উপরে হবে, কিন্তু আস্তে আস্তে টিকে আসে হচ্ছে কয়েকজন। এবং এটার জন্য কিন্তু আমরা অনেক মানে টেকনোলজি ইউজ করতেছি জিনিসটা তা না, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপই ইউজ করি, হোয়াটসঅ্যাপ থেকে জুম লিংক দিয়ে দিই। দেখা যায় কি 4টা 5টা 6টা সেশন পরে যখন আমরা হচ্ছে তাদেরকে কোনো টাস্ক দিচ্ছি, কাজ দিচ্ছি, ওইখান থেকে আস্তে আস্তে মানে বাছাই হতে 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 এখন হচ্ছে 50 থেকে 60 জনের মতো আছে আর কি। এবং আমি যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাইতাম আপনারা বুঝতে পারতেন যে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আসলে শুধু ইনস্ট্রাক্টরদের হচ্ছে কমিউনিকেশন চলতেছে, যে যেসব কোর্স আমাদের আসতে যাচ্ছে। আমার মনে হয় স্ক্রিনটা আমি শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। দাঁড়ান, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই যে আমার যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটু নিচে নামি, এখানে দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে ইনস্ট্রাক্টর, আমি কিন্তু রোল করে যাচ্ছি, জাস্ট হচ্ছে স্ক্রল করে যাচ্ছি, স্ক্রল করে যাচ্ছি, এগুলো সব হচ্ছে ইনস্ট্রাক্টরদের সাথে আমাদের টিম হচ্ছে কমিউনিকেশন করে যাচ্ছে। ঠিক আছে, এবং এই সবগুলো কোর্স কিন্তু হচ্ছে আপনার আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে চলে আসবে আগামী মানে আমাদের এই বছর আর মানে কোর্স নতুন কোর্স আনার কোনো আমাদের টাইমলাইনই নাই আর কি। তো আচ্ছা এই আর কি, তো এইভাবে হচ্ছে আমরা আসলে যেটা করতেছি যে হিউম্যান রিসোর্সটা অ্যালোকেট করার চেষ্টা করতেছি। এবং এখানে আমরা বলেই দিই শুরু থেকে যে ভাই আপনারা যে আমাদের সাথে ইন্টার্নশিপ করতেছেন, আমরা কিন্তু কোনো পয়সা দিতে পারবো না, যেটা আমরা দিতে পারবো যে আপনারা রিয়েল লাইফ বিজনেস করে আপনারা মানে সরি রিয়েল লাইফ হচ্ছে অপারেশনের সাথে জড়িয়ে আপনারা হচ্ছে একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলবেন। এবং আমাদের এখানে প্ল্যাটফর্মে এখন আমাদের যে কোর টিম আছে তারাও কিন্তু স্টুডেন্ট, এবং তাদেরও এখনো 2-3 ইয়ার বাকি আছে বের হওয়ার, কিন্তু তারা এখন ফেসবুক অ্যাড বলেন, ওয়ার্ডপ্রেসের হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন বলেন, ইমেল মার্কেটিং বলেন, ইভেন কোহোর্ট অ্যানালিসিস করে আপনার কাস্টমার অ্যাকুইজিশন বলেন, ভিডিও এডিটিং বলেন, মোশন গ্রাফিক্স বলেন, আমাদের মানে ওনাদের জন্য ওরা এগুলো এখন বিষয় না। হ্যাঁ, অসাম তো অসাম। তো আমি মাঝখান দিয়ে আপনাদের একটা অফার দেখতেছিলাম যে আপনারা এন্ডিং সেন্স থেকে একটা কোলাবোরেশন অফার দিচ্ছেন যে যদি লার্নিং বাংলাদেশে কেউ একটা ডেডিকেটেড টাইম দেয় তাদেরকে এন্ডিং সেন্সের পক্ষ থেকে একটা কোম্পানি ভিডিও ক্রিয়েট করে দেওয়া হবে, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি অফারটা দেখে অনেকক্ষণ চিন্তা করছি, লিটারেলি ল্যাপটপের সামনে দাঁড়ায় যে আমি কি শিখাইতে পারি, আমি তো শিখানোর মতো কিছু পাই না, কিন্তু আমার ভিডিও একটা বানায় ফ্রিতে নিতে পারলে খুব ভালো হতো। পরে অনেকক্ষণ চিন্তা টিন্তা করে বাদ দিলাম যে না, আমার শেখানোর মতো এখনো কিছু হয় নাই। এটা খুবই ভালো। ইভেন আরেকটা জিনিস বলি, এটা কিন্তু এন্ডিং সিন থেকে না, এটা হচ্ছে আমাদের প্রো রান্নাররাই বানাই দিচ্ছে, যারা কিন্তু আচ্ছা ইয়ে হচ্ছে। এবং মুভির ভাইকে চিনেন কিনা জানি না, মুভির চৌধুরী, ওনার একটা ফ্যান্টাস্টিক ভিডিও কিন্তু বানাই ফেলছে, এটা হয়তো বা এই সপ্তাহে রিলিজ হয়ে যাবে, যেটা আমাদের এই প্রো লার্নাররা করে ফেলছে। ঠিক আছে, তো এটা এবং মান দেখে বুঝার কোনো ওয়ে নাই যে এটা হচ্ছে কোনো ইন্টার্ন করছে, কারণ আপনি তো আসলে ভিডিওর সাথে তো লেখা থাকবে না যে এটা একজন সেকেন্ড ইয়ারের ইন্টার্ন কিংবা স্টুডেন্ট করছে। আপনি কি দেখবেন? আপনি কোয়ালিটি দেখবেন যে ফাইনাল কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা। তো এই জন্য আসলে আমাদের জন্য এখন অনেক, আমাদের সত্যিকার অর্থে আমাদের যেটা হচ্ছে আমাদের এখন লার্জ সেট অফ আর্মি আছে। আপনি যে কোনো কাজ বলেন, যে কোনো ইস্যু বলেন, লার্নিং বাংলাদেশের টিম হচ্ছে করে ফেলতে পারবে আর কি। নাইস নাইস। আচ্ছা তো এই আমার একটা প্রশ্ন হচ্ছে, এখন আপনাদের বর্তমান গ্রোথ অনুযায়ী আপনাদের কি মনে হয় বাংলাদেশের টেক স্টার্টআপে আপনাদের পজিশন কত নম্বরে? আমি আমি কোনো পজিশনে ধরি না, কারণ কি আমরা এখনো বেটা টেস্টিং এ আছি এবং আমরা কোনো অফিসই যেখানে আমাদের নাই, আচ্ছা সেখানে আসলে আমাদের কম্পিটিশনে আসারই কোনো প্রশ্ন নাই। এবং অনেকে যখন মেনশন করে আমরা হচ্ছে বলে দেই, পার্সোনালিও বলে দেই যে ভাই আমাদেরকে কোথাও মেনশন করেন না, কিংবা কেউ যদি কোনো ই লার্নিং প্ল্যাটফর্মের সম্পর্কে জানতে চায় করেন না এই কাজটা। কেন করেন না? কারণ হচ্ছে আমাদের এখনো এক্সপ্লোর করার অনেক বাকি ভাই। আমরা হয়তো বা কোর্স অফার করে ফেলছি, আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন যে আমি 2017 সালে যেই ভিডিও দিয়ে মানে যে কোর্সের দিয়ে শুরু করছি, আমরা সেই কোর্সেরও হচ্ছে আপডেট ভার্সন নিয়ে আসতেছি। প্রথমে ছিল এটা হচ্ছে আমার এখনো মনে আছে আমি 2017 সালে যে মেসে থাকতাম, ওই মেস ছিল হচ্ছে ছাদের একদম নিচে। আমার কোনো মানে ফ্যান ছিল জাস্ট, তো যখন শুট করতেছি তখন ফ্যান বন্ধ করে করতে হচ্ছে, এবং আমি একটু শুট করার পরে ঘামাই যেতেছি, দুই পাশে হচ্ছে দেখা যাইতেছে যে সব জমে গেছে এই সেই, ওগুলো ভিডিওতে আছে।
এরপরে সেটা আসলো যে মনে করেন আমরা ওই ভালো কোয়ালিটির হচ্ছে ইয়ে দিয়ে করতেছি, ক্যামেরা দিয়ে করতেছি সবকিছু। এরপরে এখন যদি আপনি আমাদের ভিডিওগুলো দেখেন যে এখন আরেকটা ডাইমেনশন আসছে, এবং এই ডাইমেনশনেও কিন্তু আমরা হ্যাপি না। আমরা চাই আরো বেশি ইন্টারেক্টিভ হবে, আরো বেশি হবে। এখন কিন্তু দুইটা ক্যামেরা দিয়ে শুট হয়, একটা ক্যামেরাও না। একটা ইনস্ট্রাক্টর যখন কথা বলে তার ফ্রন্টে একটা থাকে, ব্যাকে এই নিচে একটা থাকে। একটা একটা ইনফরমেশন দিতে পারি, আমাদের একজন দেশের নামকরা কার্টুনিস্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিকগনাইজড, ফোর্বস 30 under 30 ছিল, আমাদের এন্ডিং সিনেও একসময় কাজ করতো। উনি হচ্ছে কোর্স দিচ্ছেন আমাদের লার্নিং বাংলাদেশে, এবং চমৎকার 3টা কোর্স নিয়ে আসতেছে। তো ওনার শুটের জন্য আমরা প্ল্যানও করে ফেলছি যে ওনার শুট আসলে 3টা ক্যামেরা দিয়ে হবে। যে একটা হচ্ছে ওনার সামনে থাকবে একটা সাইড থেকে, এবং আরেকটা হচ্ছে উপর থেকে, যেন হচ্ছে উনি যা কিছু করতেছে সবকিছু কে যেন তন্ময় নাকি? সুন্দরভাবে দেখা যায়। না, তন্ময় ভাই না, মোর্শেদ মিশু ভাই। আচ্ছা, ঠিক চিনি, আছে, হ্যাঁ, হ্যাঁ। বলেই দিলাম আচ্ছা, মাত্র আর কি। হ্যাঁ, হ্যাঁ। না, তো ইয়ে এইটা আর কি। ফ্যান্টাস্টিক। দিস ইজ এখন এক্সিলেন্ট, মানে অ্যাবসলিউটলি এক্সিলেন্ট, সরি ফর দ্য ইন্টারাপশন, অ্যাবসলিউটলি এক্সিলেন্ট কেন বলছি, বিকজ মানে আমি একটু গুজবাম পেয়ে গেলাম। হ্যাঁ, আপনার জিরো ইনভেস্টমেন্ট যে বিজনেস মডেলটা তৈরি করছেন, and you have started an entire startup for an edtech, which in itself is a great achievement. Because আমরা যখনই edtech এর ব্যাপারে যাইতে যাই না, আমরা ফার্স্টে যেটা মাথায় আসে যে আমরা এই যে আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতেছেন, কমিউনিকেশনের জন্য দেয়ার আর থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ সফটওয়্যার, কোন সফটওয়্যারটা কমিউনিকেশনের জন্য কিনবো, which becomes very important. বাট আসলে কি, আপনার কথা শুনে মনে হচ্ছে ইচ্ছাটা ইজ ইম্পর্টেন্ট, ইচ্ছাটা ইজ ইম্পর্টেন্ট, আর বাকি সব না আস্তে আস্তে চলে আসে। মানে যারাই এডটেক শুরু করবে বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, এটার প্ল্যান নিয়ে আসে। But এখন মনে হচ্ছে যে না, আহ, যে কোনো স্টার্ট আপই শুরু করা যায় একটা নিজস্ব বিজনেস মডেল। আপনার বিজনেস মডেল, আমি চাই যে আপনি ইন ফিউচার এই বিজনেস মডেল নিয়ে একটা ভিডিও বানান। যখন আপনার স্টার্ট আপ সাকসেসফুল হবে, আপনি আপনার এই নিজের এই বিজনেস মডেলটা নিয়ে একটা, যদি ইফ পসিবল, আই উড লাভ টু হ্যাঁ, সি, শিওর। বিকজ আর আরেকটা আমি জিনিস যখন বলি, যেমন আমার যে কোর্স গুলো থাকে আমি কিন্তু লার্নিং বাংলাদেশের সব এক্সাম্পল দেখাই। আমাদের কোনো কিছু আমরা হাইড রাখি না। ইনফ্যাক্ট হচ্ছে আজকের যে সেশনটা গেল, আমি আমাদের মানে আমাদের ক্যাম্পেইনে কত টাকা বাজেট যাচ্ছে, কিভাবে সেট করতেছি, ডেটা স্টুডিওতে কিভাবে কি করতেছি, আমাদের সবকিছু ওপেন। আসলে আমরা কখনোই কোনো কিছু মনে করি না, কারণ আমি নিজে হচ্ছে একটা লার্নিং প্ল্যাটফর্মে আছি। এবং আমাদের ভিডিওতে আজকেও যখন আমি একটা লাইভ ভিডিও লার্নিং বাংলাদেশ থেকে করেছিলাম দুপুরের দিকে, আমি সেখানেও বলে দিছি যে আপনারা কোর্স করতে লার্নিং বাংলাদেশি চিন্তা করবেন তা না, বাংলাদেশে এখন অনেক ভালো ভালো স্টার্টআপ আছে, মানে এডটেক আছে, যেখানে ভালো ভালো ইনস্ট্রাক্টররা কোর্স দিচ্ছে। আমি সেখানেও মেনশন করছি, কারণ হচ্ছে কি ভাই, আমি যদি এখন সংকীর্ণতা রেখে দিই আমার ভিতরে, আমি কিন্তু ভালো কিছু শেয়ার করতে পারবো না। এবং আমার কাছ থেকে তখন মানুষ কি শিখবে, আমি যেখানে হচ্ছে মনে করেন সীমাবদ্ধ যে এটা করার জন্য। আমাদের অনেক লার্নার আছে, তারা নিজেরা স্টার্ট মানে এডটেক দিচ্ছে। আমি তাদেরকে বলতেছি আপনারা এই থিমটা ইউজ করেন, এই থিম ইউজ করলে আপনাদের খরচ হবে না, এই এই জিনিস আছে, সবকিছু আছে। তো এটা আর সাবির কি ভাই, ভাইয়া। at the end, সাবির ভাই, at the end of the day, you're doing a great job in a way, because আপনি আগে যদি মার্কেট তৈরি করেন, পরে কাস্টমার কে কোনটা নিবে, কয়জন কাস্টমার কে নিবে, এটা পরের বিষয়। আমাদের এডটেক তো হ্যাঁ, স্টিল ইজ আ গ্রোইং মার্কেট। সো এখন এই এক্স্যাক্টলি। লেভেলের কম্পিটিশন, রেড ব্লাড কম্পিটিশন, কোনো মানে হয় না আলটিমেটলি। কোনো মনে হয় এই না। এই এই জিনিসটাকে প্রমোট করা ইজ ইন ইটসেলফ উইল বি আ গ্রেট অ্যাচিভমেন্ট। আমি যখন এডটেকের কথা আসি, আমি ঘুরি লার্নিং, রুটস এডু, কয়দিন আগে আমরা ভিডিওতে হুম। বলছি যে বড় একটা ফান্ডিং নিছে, থ্রাইভ আছে, 10 মিনিট স্কুল, ফ্যান্টাস্টিক বিজনেস মডেল, আই লাভ দ্য ওয়ার্ক দে আর ডুইং, তাই না? বাট আমি এটা বন্ধ করে দিই লিস্টটা, হ্যাঁ, লিস্টটা বন্ধ করে দিলাম, বিকজ আমি মনে করেছি যে একটু কম্পেয়ার করব এই লিস্টটার সাথে আপনার বিজনেস মডেলটাকে। বাট আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি, বিকজ ইউ কেম আপ উইথ আ ভেরি ইউনিক business model itself, so yeah, Parvez. এইখান থেকে বিজনেস মডেলে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই সাব্বিরের এই লেসন থেকে। আসলে যে কোনো জিনিস শুরু করার জন্য, মানে যারা পডকাস্টটা শুনতেছেন তাদের জন্য বলতেছি বা দেখতেছেন, যে কোনো জিনিস শুরু করার জন্য আসলে মানে সব কিছু পারফেক্ট হওয়া দরকার নেই। আপনি আপনার মোবাইল থেকে রেকর্ড করতে পারেন, হুম। আপনার মাইক্রোফোন হাতের কাছে যা আছে তাই দিয়ে শুরু করতে পারেন, বিকজ হোয়াট ইউ আর স্টার্টিং দ্যাটস ম্যাটার। হ্যাঁ, মানে কি হবে, পারফেক্ট কতদিনে হবে, মানে এইটা নিয়ে চিন্তা করার আসলে কিছু নেই। যদিও এইটার ব্যাপারে আমার একটা ডাইলেমা আছে, আমার সব কিছু হ্যাজ টু বি পারফেক্ট। আমি যে কোনো কিছু করতে গেলে আমার ওটা হইতে হয়, যার কারণে যে যেটাতে রেকর্ডিং করতেছি এটাও প্রো একটা সফটওয়্যার কিনে নিয়ে কাজ করতেছি, মানে কোনো ফ্রিতে যাইতেছি না। হ্যাঁ, মাইক টাইক এগুলোতে কাজ করি। বাট তারপরও যেটা হয় যে যখন আমারও শুরু হয়েছে, আমি এখন এত কিছু করতে পারতেছি কারণ আমি একটা স্টেজে আসছি, আমার কাছে খরচ হুম। করার মতো ক্যাপাসিটি আছে, তাই আমি পারতেছি। কিন্তু যে কোনো জিনিস আসলে শুরু করার জন্য আমার হাতে পাশে প্রচুর রিসোর্স আছে। 2021 সালে এখন হুম। আসলে রিসোর্সের কোনো অভাব নাই। হ্যাঁ, এবং মানে একে আর অপরকে কম্পিটিটরও ভাবার কিছু নাই। আজকে সাব্বির একটা এডটেক করতেছে, আমি একটা করতে পারি, আশিক একটা করতে পারি, স্টুডেন্টরা করতে পারে, কারণ
এখানে লার্নিং অপরচুনিটি হিউজ, মার্কেটটা হচ্ছে $1 বিলিয়ন, আমরা যেখানে কথা বলতেছি 0.00001% মানেও $1 মিলিয়ন। সো হুম। এত বড় একটা মার্কেটে আমরা আসলে শিখার আসলে অনেক কিছু আছে, করার আসলে অনেক কিছু আছে, মানে ইয়ের জন্য আমাদের আসলে বসে থাকার কোনো সুযোগ নাই যে পারফেক্ট হইতে হবে, হাইলি ইকুইপড হইতে হবে, ক্যানন 6D হইতে হবে, হ্যাঁ, মাইক্রোফোন হইতে হবে, অনেক হাই কোয়ালিটির, এরকম না, যে হাতের কাছে যা আছে তাই দিয়ে আসলে আপনাদের শুরু করে দেওয়া উচিত। পারুল ভাই, আমি এটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অ্যাডটেক কখনোই কম্পিটিটর আমার মনে হয় না হবে। কেউ যদি 1 বছরও থাকে সেও রিয়েলাইজ করবে যে আমি ম্যান পাওয়ার তৈরি করতেছি, এবং এই ম্যান পাওয়ার তৈরি হলে আপনার শুধু অ্যাডটেকে না, তারা তো স্কিলটা কাজে লাগাইতে হবে। স্কিল কাজে লাগানোর জন্য আপনার তখন দেখবেন অটোমেটিক্যালি অনেক সার্ভিস, অনেক প্রোডাক্ট আপনারা হচ্ছে নিয়ে আসবেন, যেগুলোতে এরা কাজ করতে পারবে, কিংবা হচ্ছে ইন্টারন্যাশনালিও আপনি অনেক ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে আপনার হচ্ছে কাজে দিবে, যে তারা হচ্ছে কাজ করে দিবে। তো এইটা হচ্ছে যত আপনার লোক থাকবে, যত ই লার্নিং প্ল্যাটফর্ম থাকবে, এই কাজটাও তত ফাস্টার হবে। যে আমি যদি শুধুমাত্র লার্নিং বাংলাদেশ যদি এখন ই লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে থাকতো, হয়তোবা আগামী 25 বছর কিংবা 30 বছর লাগতো। এখন ঘুরি লার্নিং বলেন, বহুব্রীহি বলেন, 10 মিনিটস বলেন, এসবের কারণে হয়তোবা সর্বোচ্চ 5 বছর লাগবে যে আপনি একটা দক্ষ জনগোষ্ঠী হচ্ছে তৈরি করে বের করে নিয়ে আসবেন। তো এই 5 বছর পরে এই দক্ষ জনগোষ্ঠী তো মানে মানে আপনাদেরই কাজে আসবে, আমাদেরই কাজে আসবে, তাই না? তো এই সেন্সে আমার মনে হয় খুব ভালো একটা জিনিস এটা। রাইট। Excellent. এখন Wow. মানে you already have that vision of the entire ecosystem in your mind. Doing আর it. আমরা Wow. কিন্তু কাজও করতেছি, আমরা কাজ করতেছি, যেরকম হচ্ছে আমরা প্রো মানে বেটা টেস্টিং এ হচ্ছে আমাদের প্রো লার্নার সার্ভিসটা চলতেছে। এবং আমি একটা জাস্ট অফ দ্য রেকর্ড বলে রাখি, জার্মান একটা কোম্পানি হচ্ছে বাংলাদেশে তারা ই লার্নিং প্ল্যাটফর্ম শুরু করছে বাচ্চাদের কোডিং নিয়ে। এবং এই জার্মান কোম্পানির পুরো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে সব হচ্ছে লার্নিং বাংলাদেশের প্রো লার্নাররা দিচ্ছে। এবং এই প্রো লার্নাররা হচ্ছে তারা কিন্তু 60% টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তাদেরকে কোনো আমরা হচ্ছে এক্সট্রা কোনো টাকা দিচ্ছি না, যে এটা হচ্ছে তোমার স্যালারি। আমাদের কথা হচ্ছে যে প্রো লার্নারে যারা থাকবে, তারা হচ্ছে যে ক্লায়েন্ট গুলো আসবে লার্নিং বাংলাদেশের থ্রুতে, তারা হচ্ছে তাদের 60% টাকা আপনারা পাবেন। এবং এখন হচ্ছে লাস্ট মান্থে মাত্র 2 জন হচ্ছে প্রো লার্নার যারা আমাদের থেকে কোর্স করছে, তারা হচ্ছে 20,000 টাকা পাচ্ছে একটা ক্লায়েন্ট থেকে। এরকম যত ক্লায়েন্ট আসবে তারা কিন্তু পাওয়া শুরু করবে, এবং যতগুলো আমাদের সামনের মার্কেট প্লেস বলেন, প্রোডাক্ট বলেন থাকবে, সেখান থেকেও তারা কিন্তু করতে পারবে, ভালো একটা আর্ন করতে পারবে। নাইস। সো আমার এক কোশ্চেন আছে, আমার কোশ্চেন হচ্ছে যে আপনাদের যে ডাইভার্সিভ কোর্স আছে আপনাদের প্ল্যাটফর্মে, সবচেয়ে মানে পপুলার কোর্স কোন ক্যাটাগরির? আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটার পিছনে ইয়েস। একটা হ্যাঁ, এটার পিছনে কারণ আমার নিজেরও একটা হাত আছে, কারণ আমার তো 8 বছরের ক্যারিয়ার পুরোটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। অ্যানিমেশনের জন্য আমার ওই অ্যানিমেশন স্টুডিও আর রিফ সিস্টেমস এর ভিডিওগুলো ছিল, ওগুলোতে আর কি আসা, যেটার কোর্স আমরা এখনো লঞ্চই করি নাই আসলে। মানে আমার যেখানে একটা স্বপ্ন পাওয়ার, সেগুলো কিন্তু এখনো বাংলাদেশকে দেই নাই। হ্যাঁ, যেমন আমার ফ্রেশের জন্য হচ্ছে পুরো 3D হচ্ছে একটা অ্যানিমেশন ভিডিও বানানো আছে, গ্রামীণ ফোনের জন্য কাজ করা আছে। আমি ওই রিলেটেড এখনো আসি না। আমি যেটা করছি যে আমার 8 বছরের যে ডিজিটাল মার্কেটিং, ওই চ্যাপ্টার আমি আগে ক্লোজ করব। ওই চ্যাপ্টারে যা কিছু শিখছি, যা কিছু প্র্যাকটিস করার এক্সপেরিয়েন্স আছে, সেগুলো আমি শেষ করব। এবং এখানে একটা সিক্রেট বলে রাখি, সেটা হচ্ছে আপনার কিন্তু ইনভেস্ট করতে হবে। আমি 5,000 দিয়ে শুরু করছি, ঠিক আছে কথা, কিন্তু এখানে কিন্তু ভর্তুকি দিতে হয়, প্রচুর টাকা ভর্তুকি দিতে হয়। আপনার যে অন্যান্য যে ইনস্ট্রাক্টরদের কোর্স আছে, সেখানে দেখা যাবে যে আপনার হয়তো বা 1 মাসে সেরকম কোনো সেলসই আসে নাই, কিছু হয় না, প্রমোশন করতে হবে। তো এই টাকাটা কোত্থেকে আসে? এই টাকাটা আসলে আসে আমার কোর্সের সেলিং থেকে। আমি একটু মোর্শেদ মিশু ভাই ফোন করছে, আমি জাস্ট 2টা মিনিট ধরে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম মিশু ভাই। আচ্ছা, আমরা ইয়েকে পজ করে রাখি। সো আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমাদের এর টেকে আসলে কাজ করার আসলে অনেক সুযোগ আছে। আমরা জাস্ট হচ্ছে আমাদের সাবির ভাই চলে আসছে আমাদের ইয়েতে। হ্যাঁ, তো নাইস, ডিজিটাল মার্কেটিংটা আমি আসলে গেস করতেছিলাম এটা পপুলার হবে। এখন মানে দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটারদের আসলে চাহিদা যেমন তৈরি হচ্ছে, আবার মার্কেটের প্রচুর ভুরি ভুরি মানে মিডিওকার ডিজিটাল মার্কেটার আসলে তৈরি হচ্ছে, হ্যাঁ। তো আমরা যারা বাংলাদেশ থেকে লোকাল থেকে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য সফটওয়্যার ডেভেলপ করতেছি, সফটওয়্যার এজ এ সার্ভিস ডেভেলপ করতেছি, আমাদের সার্ভিসের জন্য কিন্তু আমরা যখন ডিজিটাল মার্কেটের খুঁজি আসলে ওইভাবে পাই না। পারলাম।
হুম। পাই না। এবং আমরা যদি চিন্তা করি যে না, তাকে বলি যে তুমি আসলে ডিজিটাল মার্কেটিং করবা, বাট তোমার মূল কেপিআই হবে হচ্ছে তুমি সেলস জেনারেট করবা, তারা কিন্তু আসলে এই হুম। জায়গায় কাজ করতে পারে না। তারা চেষ্টা হুম। করে হচ্ছে কয়টা ফেসবুকে পোস্ট যাবে, কয়টা বুস্ট যাবে, হ্যাঁ, আর কয়টা হচ্ছে কপি, কি কি লিখতে হবে আর ক্রিয়েটিভ যাবে, এগুলোর ভিতরে হ্যাঁ। সীমাবদ্ধ। কিন্তু আরওআই জেনারেট করার জন্য যে কাজ করতে হয়, ডিজিটাল মার্কেটিং করে আমি 100 টাকা খরচ করতেছি, 150 টাকা জেনারেট করব, এই জায়গাতে কিন্তু কোনো কোম্পানি বা কোনো কোর্স আমি দেখি না এখন পর্যন্ত ওইভাবে ইয়ে করতেছে। আপনাদের এই ক্ষেত্রে হুম। করণীয় মানে এটা কি, প্ল্যানটা কি? আমি আজকের কথাই বলি, আজকে যে আগের লাইভ সেশনটা আমাদের হলো, ওইখানে আমি একটা পর্যায়ে হচ্ছে দেখাই দিছি যে মানে আধা ঘন্টার উপরে হচ্ছে একটা সেশন ছিল, যেখানে হচ্ছে আমি দেখাইছি যে কিভাবে আপনারা এই ক্যালকুলেশনটা করতে পারবেন। তাও আমি 10,000 টাকা দিয়ে দেখাইছি, যে মনে করেন আপনাকে আমি 10,000 টাকা কেউ একটা কোম্পানি দিচ্ছে, সেখান থেকে আপনি কিভাবে ডেটা ড্রিভেন ওয়েতে মার্কেটিং করবেন। নর্মাল মার্কেটিং যেটা বললেন ভাইয়া, যে গতানুগতিক যেটা হচ্ছে যে আমি পোস্ট দিয়ে দিচ্ছি, বুস্ট করে দিচ্ছি, এটা কিন্তু আপনার ডেটা ড্রিভেন মার্কেটিং এ হবে কি, আপনি 10,000 টাকারই প্রমোশন করবেন না, আপনি করবেন কি ভাগ করে ফেলবেন। যে মনে করেন যে আমি প্রথম 3,000 টাকা ইনভেস্ট করব 30,000 মানুষকে দেখানোর জন্য। কেন 30,000? $1 আসলে বাংলাদেশে যদি টার্গেট হয় তাহলে হচ্ছে 1,000 মানুষ দেখে, তার মানে $30 হচ্ছে 30,000 মানুষ দেখবে। তো 30,000 মানুষ থেকে আমার হচ্ছে ওইখানে সবাই কিন্তু হচ্ছে আমার কাস্টমার হবে না, সবাই হয়তো বা যতই টার্গেটিং করি তারা আমার প্রোডাক্ট হয়তো ভিডিও দেখবে না। তো ওইখান থেকে মনে করেন যে প্রোমো ভিডিওটা আমরা দিচ্ছি, সেখানে 100% ভিউ যারা দেখবে, মানে একদম 30 সেকেন্ড 60 সেকেন্ড যারা দেখবে, তাদেরকে একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেলতে হবে। এবং নেক্সট যে আমার যে আরো 7,000 টাকা আছে, 7,000 টাকা থেকে একটা অংশ ভাগ করে ফেলতে হবে, তারা যেন আবার হচ্ছে তাদেরকে দেখানো হয় যে ভাই আপনি কিন্তু এই চান্স মিস করে ফেলতেছেন, রিটার্গেটিং এখানে যেটাকে বলে আর কি। রিটার্গেটিং যেটাকে বলে, রিটার্গেটিং করে আমরা তাদেরকে দেখাচ্ছি। আবার হচ্ছে এরপরে যারা ওয়েবসাইটে আসলো, অ্যাড টু কার্ট দিল, তাদের জন্য হচ্ছে একরকম যাবে। এবং আলটিমেটলি যারা ধরেন হচ্ছে কনভার্ট হয়ে গেল, ওই কনভার্সনের জন্য কিন্তু আপনার আপসেলের কিন্তু স্ট্র্যাটেজি লাগবে। তো 10,000 টাকা কি হচ্ছে যে আমরা একেবারেই না ঢেলে আমরা হচ্ছে ভাগ ভাগ করে ঢালতেছি এবং জোর দিচ্ছি যারা কিনা আসলে আমার কাস্টমার হওয়ার যোগ্যতা রাখে কিংবা কাস্টমার হওয়ার চান্সেস থাকে। এরপরে ওখান থেকে কিন্তু আমার টাকা বের করে আনতে হবে। যে 10,000 টাকা ইনভেস্ট করে আমি যদি 18,000 টাকা পাই, তাহলে 18,000 টাকার মধ্যে আমি ধরেন, আমি ধরলাম যে আমার 12,000 টাকা আমি রাখতেছি, 2,000 টাকা আমার ছিল লাভ, আর বাকি 6,000 টাকা দিয়ে আমি কিন্তু আবার প্রমোশন করবো। এবং এখন প্রমোশনটা আরেকটু ডেটা ড্রিভেন হবে, কারণ আমার আগের ডেটা আছে, সেখান থেকে কিন্তু আমি লুক অ্যালাইক অডিয়েন্স করতে পারবো যে যারা পারচেস করছে তাদের মতো আরো কতজন আছে হ্যাঁ বাংলাদেশে। তো এই যে ওয়েটা, এইটা বাংলাদেশে মিসিং আসলে, টু বি অনেস্ট। বাংলাদেশ এই কাজটা কিন্তু আমি শিখছি কোথা থেকে, পাঠাওতে যখন ছিলাম, পাঠাওতে আমি একটা মানে একটা মেজর একটা টাস্ক করি ঢোকার পরে, সেটা হচ্ছে ওদের এপিআই বেসড মার্কেটিং যেটা আছে, যে একজন ইউজার মানে একজন ইউজারকে গদিতে বসানো পর্যন্ত আমার তার পিছনে কত টাকা খরচ হইতেছে। কস্ট তো পার দেখা গেল অ্যাকুইজিশন আর কি। কস্ট পার অ্যাকুইজিশন এবং ফার্স্ট টাইম যেটা আর কি, ফার্স্ট টাইমের জন্য কি হয়, তো সেটা ছিল কিন্তু অ্যাকচুয়াল যে কস্টটা, মানে মনে করেন সে আমাকে দিতেছে 120 টাকা প্রথম রাইডে, কিন্তু আমার তার পিছনে হয়তো বা অনেক টাকা চলে গেছে, আরো 4-5 গুণ চলে গেছে, কিন্তু তার লাইফ টাইম যে ভ্যালুটা আমাকে সে দিবে, সেটারও কিন্তু ক্যালকুলেশন থাকতে হবে। এবং এটা কিন্তু আপনার যখন আপনি প্রপারলি এপিআই সেট করবেন, ফেসবুকে ডেটাগুলো যাবে, গুগলের ডেটাগুলো যাবে, তখন ক্যালকুলেট করা অনেক ইজি। যে আচ্ছা আমার তাইলে একটা কস্ট পার অ্যাকুইজিশনের জন্য আমার এত টাকা খরচ হচ্ছে, তার মানে আমি যদি $1 স্পেন্ড করি, আমার এতগুলো ইউজার আসবে এবং তাদের লাইফ টাইম ভ্যালু হচ্ছে এত, এত টাকা হচ্ছে সে আমাকে দিবে। তো এইভাবে কিন্তু ডেটা ড্রিভেন মার্কেটিংটা হওয়া উচিত, তাহলে হচ্ছে আপনার মনে করেন হবে। এবং বাংলাদেশে যেটা বললেন পারভেজ ভাই, এটা খুবই রেয়ার। এটার জন্য আমরা যেটা করি যে আমাদের বুট ক্যাম্পটা আমরা লঞ্চ করছি, এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে যারা ভালো করে তাদেরকে কিন্তু আমরা ইন্টার্ন হিসেবে নিয়ে নিচ্ছি। তো এই জন্য আসলে মানে আমাদের গ্রোথ মানে জিনিসগুলো অনেক ভালো হচ্ছে। এবং আমরা বলতেছি তুমি যদি অন্য কোনো ই-লার্নিং প্ল্যাটফর্মে যাইতে চাও, কোনো সমস্যা নাই, তুমি যে ওইখানেও প্র্যাকটিস করো, সবকিছু দেখো, আমাদের কোনো আপত্তি নাই আর কি। আমাদেরকেও কিছু ফরওয়ার্ড করেন। শিওর ভাই, শিওর পারভেজ ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে এই এই এখানে যে একটা গ্যাপ আছে, এক্সপেরিয়েন্স। কিন্তু আমি একটা জিনিস বলি, এটা করতে যাও আমার ফাইন্ডিংস আছে। এটার ফাইন্ডিংসটা হচ্ছে ওরা এখন খুবই স্কিলড, খুবই জানে যে কিভাবে ডেটা ড্রিভেন করবে, কিন্তু কমিউনিকেশন বিশাল গ্যাপ। মানে আপনি যদি কমিউনিকেট করতে চান, দেখবেন আপনি 10 লাইন লিখছেন হোয়াটসঅ্যাপে, আনসার দিছে সে হচ্ছে একটা, হ্যাঁ, কিংবা আপনি যতটুকু বলছেন ততটুকু সে দিচ্ছে। তো আমার মাথায় আসলে আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে সলভ করা যায়, এর জন্য হচ্ছে আপনার সফট স্কিল লাগবে। তো এরপরে আমরা হচ্ছে জাস্ট লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে এখন শুধু সফট স্কিলের জিনিসগুলো নিয়ে আসতেছে, কিভাবে কমিউনিকেট করবে, কিভাবে হচ্ছে প্রজেক্ট নিয়ে করবে, এরকম। তো আসলে ভাই জিনিসগুলো কি অভিজ্ঞতার একটা দাম আছে। আপনি আমি মনে করেন আমরা এখন একটা সার্টেন টাইম পার করার পরে আমরা মনে করি যে আচ্ছা ও কেন এরকম বিহেভ করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও তো কখনো ভাই ওরকম অফিসিয়াল এনভায়রনমেন্ট বলেন
আপনার কোনো কিছু পারই করে নাই। তো আসলে ওই জিনিসগুলো যতই দেন একটা পর্যায়ে যেয়ে দেখবেন হচ্ছে এক্সপেরিয়েন্সের কারণে অনেক জায়গায় হচ্ছে সমস্যা ক্রিয়েট করে। তো এই হচ্ছে বিষয়। অ্যাবসলিউটলি সাবির ভাই, মানে আই হ্যাভ বিন ডিলিং উইথ ফিউ ডেভেলপার্স রিসেন্টলি এন্ড আই রিয়েলাইজ যে তারা তাদের ভিতরে থাকে, তাদেরকে খোলাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট, তাদেরকে ওপেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আই স্টার্ট টকিং অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, আই স্টার্ট টকিং অ্যাবাউট দেম সাইকোলজিক্যালি দে আর সো কনস্ট্রেইনড অ্যামং দেমসেলফ। হুম এটা শুধু ডেভেলপারের ক্ষেত্রে না, এনি নিউ কামার, তারা কর্পোরেট স্ট্রাকচার অথবা একটা টেক কোম্পানির স্ট্রাকচার, হোয়াট এভার দ্য স্ট্রাকচার, দে আর নট ফেমিলিয়ার উইথ। ইয়া, হুম what they're familiar is the educational system. They were in an institution or আপনার এই যে লার্নিং প্ল্যাটফর্ম থেকে শিখে আসছে, ওর ক্লাসমেট ছিল, কলিগ কিন্তু কখনো ছিল না। And at the হুম end of the day, if you measure the time, we end up spending more time with our colleagues than our family. মানে বাবা মার সাথে কতক্ষণ কথা হয় আপনি চিন্তা হুম করে দেখেন, সকাল 9টা থেকে 5টা 6টা পর্যন্ত আপনি আপনার অফিসের কলিগদের সাথে স্পেন্ড করতেছেন, তাই না? সো আলটিমেটলি যেটা হয়, আপনার খারাপ সাইডটা বের হয়ে আসে এবং মানুষ কিন্তু খারাপ সাইডটা নিয়ে নেয়, হুম পজিটিভ সাইডটাকে নিতে একটু সময় লাগে। সফট স্কিল বা সফট স্কিল ইজ সামথিং, বা সফট স্কিল না শুধু, মানে স্টেইং কাম, বিং ফ্যামিলিয়ার উইথ এন অফিস এনভায়রনমেন্ট, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এটা শুধু আপনার অফিস কমিউনিকেশন না, ইমেল কমিউনিকেশনে রিফ্লেক্ট করবে, এক্স্যাক্টলি। ক্লায়েন্ট কমিউনিকেশনে রিফ্লেক্ট করবে, আপনি যে হোয়াটসঅ্যাপের মেসেজ বলতেছেন সেটার উপর রিফ্লেক্ট করবে। তার থেকেও বড় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হোয়াট আই থিঙ্ক, যে আপনাকে মেল ডাউন করার আগে আপনাকে হেল্প করবে, মানে ইউ উইল বি এবল টু কন্ট্রোল ইউর থ্রেশহোল্ডস এন্ড ইউল নো যে না, এখন আমার একটু রেস্ট দরকার, এখন আমার এই মানুষের সাথে কথা না বলা উচিত, এই মানুষটার সাথে কথা বললে আমি এখন টায়ার্ড, আমি ভালো বলতে পারবো না, ওই কাজটা করা উচিত না, এই কাজটা করা উচিত। এগুলো জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজের ব্যাপারে জানাটা ইজ ইম্পর্টেন্ট। আমাদের দেশে তো থেরাপি বা এগুলা ইজ নট সামথিং দ্যাট উই ডু দ্যাট অফেন। এখন কিছু কিছু কাউন্সিলার্স আসতেছে, সাইকিয়াট্রিক কাউন্সিলার্স, দিস দ্যাট, থেরাপি নিচ্ছে মানুষজন, কিন্তু বিদেশে ইজ আ ভেরি ফ্যামিলিয়ার আইডিয়া, তাই না? তো বাংলাদেশে কিন্তু আমরা এই থেরাপিটা নিচ্ছি না। সো আলটিমেটলি যদি টিচাররা কিছু মোটিভেট করে সফট স্কিল শিখিয়ে দিতে পারে, কর্পোরেট স্ট্রাকচারে ঢুকলে আমাদের লাইফটা একটু মানে বেটার হয়ে যায়। আমি বলতেছি না আমি ভুল ছাড়া শিখেছি, বাট ওই জার্নিটা খুব না, আমরা ডিফিকাল্ট ছিল। সবাই কিন্তু, আমি যে এত কিছু বলতেছি ভাই, বিলিভ করেন আমার কাছে এখন বেশি মনে হয়, আগের চাইতে বেশি মনে হয় যে আমার আরো কমিউনিকেশন স্কিল বাড়ানো দরকার। আমি তো এই জন্য ইনভেস্টর নিই না সত্যিকার অর্থে, কারণ ইনভেস্টরদের সাথে ডিল করতে গেলে যে পরিমাণ মনে করেন এনার্জি কিংবা হচ্ছে মেন্টাল পাওয়ার দরকার, আমার কাছে মনে হয় যে আমি এখন ওইটা গেইন করতে পারি নাই। তো আমি এই জন্য আসলে বাট এই রিজেক্ট জায়গাটাতে করে দিই। এই জায়গাটাতেই আসতাম আসলে, পয়েন্টে সেটা ছিল, সেটা হচ্ছে যে অন্যান্য টেক কোম্পানিগুলো তো প্রচুর ইনভেস্টর নিয়ে ফাটাই ফেলতেছে। $7 লাখ দেখলাম, $7.5 লাখ রুটস ফান্ডিং পেলো, তারপরে 10 মিনিট স্কুল তো আসলে রবি ব্যাক করতেছে পিছন থেকে, থ্রাইভের পিছনে দেখলাম এক্সেল বাংলাদেশ, তারপরে বহুব্রি, ঘুরি লার্নিং, সবার পিছনে আসলে ফান্ডিং করতেছে মানে সমানে সবাই, কারণ যেহেতু সেক্টরটা ব্রুমিং। তো আপনার আসলে মানে ইয়ে না আপনার পিছনে কারণ কি এটাই যে আসলে ইনভেস্টরদের পিছনে বেশি সময় দেওয়া লাগবে? না না, এটার সাব্বির ভাই পিছনে আসলে অ্যান্সার দেওয়ার সাব্বির ভাই অ্যান্সার দেওয়ার আগে আমি বলে রাখি, ইনভেস্টমেন্ট ইনভেস্টর যদি নেন বা ইনভেস্টমেন্ট যদি নেন, একটু জানাই। আগে শিওর থেকে ভাই, বলে শিওর, রাখলাম, হ্যাঁ, শিওর আশিক ভাই। আগে থেকে আমি বলে একটু রাখলাম, বলি হ্যাঁ। আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা বললে হয়তো বা জিনিসটা ক্লিয়ার হবে। আমাদের কিন্তু পাঠাওয়ের একদম লিড ইনভেস্টর যারা ছিল তারা হচ্ছে এন্ডিং সিনেও হচ্ছে ইনভেস্ট করছে, এবং আমার যে সেকেন্ড কনসার্ন কাজকি.কম, সেখানে কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করছে, যেগুলো হচ্ছে পাবলিকলি আমরা কখনো বলি নাই কিংবা ইয়ে হয় নাই, সিড ফান্ডিং হিসেবে শেয়ার অ্যারাউন্ড গুলো অনেক টাকাই ছিল। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে দুই তিনটা বিষয় আছে। এক হচ্ছে আপনার ভিশন, ইনভেস্টরের স্টার্টআপের যে ইনভেস্ট করে তাদের ভিশন অনেক সময় ম্যাচ নাও হইতে পারে। হ্যাঁ, যেমন এখন আমি আমার কিছু জায়গায় হচ্ছে আমার কমিউনিকেশন গ্যাপ আছে, এটা আমি প্রথমেই বলে নিই যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যেটা আমার এখন আমার মনে হয় অনেক ইমপ্রুভ করা দরকার। আমি এখন অনেক ছটফটে, আমি অনেক হচ্ছে মনে করেন মানে জাস্ট মাথায় আসলো আমার করে ফেলতে হবে, কিন্তু এটা যে একটা প্রসেসের মধ্যে দিয়ে আনতে হবে, স্টেক হোল্ডারদেরকে জানাইতে হবে, পড়াইতে হবে, আমার কাছে ওই জিনিসটা হ্যাসেল মনে হয়। তো এখানে এইটা একটা পয়েন্ট। আরো মেজর কিছু পয়েন্ট আছে। 2 নাম্বার হচ্ছে মনে করেন আমার কাছে এখন মনে হয় যে সলিড বিজনেস যদি আপনি দিতে চান, আহ, আপনার আস্তে আস্তে যাইতে হবে। জিনিসটা হচ্ছে ফাউন্ডেশনটা খুব স্ট্রং হয়ে আগাইতে হবে। এখন যেই জিনিস হচ্ছে রকেটের গতিতে যায়, হ্যাঁ, গ্রোথটা রকেটের গতিতে হয়, আপনার কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম হচ্ছে ভুলের কারণে সেটা কিন্তু ভূপাতিত হয়ে যেতে পারে। মানে জিনিসটা হচ্ছে আপনার সেখানে কোনো আপনি মানে জিরো টলারেন্স, আপনি কোনোভাবেই
মানে একদম পিচ পারফেক্ট হয়ে আপনাকে কিন্তু রকেট হচ্ছে ছাড়তে হবে, নাইলে শেষ। তো স্টার্ট আপের যে ফান্ডাটা আছে, মানে আসলে আমি বলবো যে এই মানে স্কেলিং যে বিজনেসগুলোর মডেল আছে, সেইখানে আমার কাছে মনে হয় এখানে কিছু অবস্ট্রাকল আছে। যেমন অবস্ট্রাকলটা হচ্ছে, ফার্স্ট অবস্ট্রাকল হচ্ছে আপনি যখন ফাস্টার আগাবেন, আপনি আইদার কোয়ান্টিটিতে আগাইতে হবে, এবং কোয়ান্টিটিতে যখনই আগাবেন তখন কোয়ালিটিটা হ্যাম্পার্ড হয়ে যাবে। কিভাবে কোয়ালিটিটা হ্যাম্পার্ড হবে? এখন যে ই-লার্নিং প্ল্যাটফর্মগুলো খুব ভালো করতেছে, অনেক কোর্স নিয়ে আসছে, আপনি তাদের কমেন্টে গেলে কিংবা ইয়াতে গেলে একটা দেখবেন, ইস্যু দেখবেন যে আরে ওরা তো সাপোর্ট দিচ্ছে না, ওদেরকে তো কোনো হচ্ছে সাপোর্ট নাই, কল করলে পাই না, ওকে ধরো ওকে ধরো। এইটা কিন্তু যে শুধু ই লার্নিং হয়েছে তা না, আপনি বাংলাদেশে যদি আরো স্টার্ট আপ গুলো দেখেন যেগুলো খুব শাইন করছে, যাদের নাম মানুষ শুনছে, দেখবেন তারা কিন্তু ফল করার পিছনে একটা মেজর রিজন ছিল যে তাদের কোয়ালিটি। হ্যাঁ, যে আপনার এখন মনে করেন সাপোজ রাইডার লাগবে, আর আপনি যেন তেন রাইডার এনে দিলেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি বুঝতেছেন যে হ্যাঁ আচ্ছা সাময়িক সময়ের জন্য আপনার রাইডের সংখ্যা বাড়ছে, কিন্তু আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন তখন দেখবেন যে কোয়ালিটি রাইডার না থাকলে আপনার সে কাস্টমার ইউজ করাই বন্ধ করে দিছে। ঠিক আছে? তো ই লার্নিং এর ক্ষেত্রেও আমি বলবো জিনিসটা তাই। এখনো অনেক কিছু করার বাকি। আপনি মনে করেন ইন্টারেক্টিভ সেশন বলেন, আপনি ভিআর বলেন, এআর বলেন, হ্যাঁ, আপনার এই সব জায়গায় কাজ করার অনেক কিছু বাকি আছে। আর আপনি যখন ইন্ডিভিজুয়াল কাউন্ট করে, ইন্ডিভিজুয়াল লার্নার হ্যাপিনেস এটা যদি কাউন্ট করতে চান, আপনাকে অবশ্যই হচ্ছে অনেক মেথোডোলজি, অনেক হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে এবং এটা প্রপারলি মেনটেন করতে হবে। হ্যাঁ, এখন আমি কোর্সের পর কোর্স দিয়ে যাচ্ছি, আমি হচ্ছে লার্নারের পর লার্নার হচ্ছে অনবোর্ড করে যাচ্ছি, কোয়ালিটির কোনো বালাই রাখতেছি না। হ্যাঁ, তারা আসলে কোর্সের ভিতরে কি আছে সেটাও আমি চেক করতেছি না, যে কোর্সটাকে আদৌ মানে লার্নার ফ্রেন্ডলি কিনা সেটা দেখতেছি না, আমি জাস্ট পাবলিশ করে দিলাম। হ্যাঁ, তখন জিনিসটা হচ্ছে কি লং টার্মে আপনার বিজনেসটা কালার্ড হয়ে যাবে এবং ব্র্যান্ডটা মানুষ হচ্ছে ডাইলুট করা শুরু করবে, ব্র্যান্ডের যে ভ্যালুটা আছে। তো আমার প্ল্যান হচ্ছে আমি 100 বছরে হচ্ছে 100 বছরের একটা বিজনেস দিব। আমি কখনোই হচ্ছে ওই 4-5 বছর থাকবে ইউনিকর্ন হয়ে গেল, 10 বছরের মধ্যে হারাই গেল। হুম, আমি ওইটা চাই না। আমার চাই হচ্ছে যে আমার 100 বছরের বিজনেস হবে, 100 বছরের মধ্যে 100 বছর মানুষ মনে রাখবে, ডিফারেন্ট উইং থাকবে, ডিফারেন্ট ইয়ে থাকবে, এবং যেটা মানুষের একটা কোর্স করলো যেন মানুষ মাথায় রাখে যে আচ্ছা এটা লার্নিং বাংলাদেশের কোর্স ছিল, খুবই ভালো ছিল, খুবই ইয়ে ছিল। আমি বলতেছি না এখন ভালো, কিন্তু আমরা অন দা প্রসেসে আছি যে যেন এই জিনিসগুলো আরো অটোমেট হয় এবং ভালোর জিনিসটা যেন অটোমেশনের ভিতরে চলে আসে। ঠিক আছে? তখন হচ্ছে বিজনেসটা মানে স্কেলেবল করলে ভালো হবে। আর এখন আপনি বলতে পারেন তাহলে এটা ইনভেস্টরের সাথে ক্ল্যাশটা কি? এখন স্টার্টআপ ইনভেস্টর যারা আছে বিশেষ করে তারা কিন্তু আসলে লং টার্ম ভিশনারি না, এটা আমি স্ট্রংলি আপনাদেরকে বলতেছি। তারা ভিশনারি হচ্ছে নেক্সট রাউন্ডে আমার হচ্ছে শেয়ার সেল করতে হবে, এবং নেক্সট রাউন্ড পর্যন্ত তারা হচ্ছে ভিশনারি। তারা যতই বলুক এই স্টার্টআপ হচ্ছে অনেক ভালো করবে, অনেক চান্সেস আছে, কিন্তু তারা যখন টাকা ইনভেস্ট করবে আপনার বিজনেসে, তারা আপনাকে প্রেশার দিবে যে মোস্ট অফ দ্য কেসেসে যে ভাই তোমার এত টাকা হচ্ছে মার্কেটিং বাজেট এবং এইটা নেক্সট 3 মাসের মধ্যে খরচ করাই লাগবে। যদি তুমি খরচ না করো, তুমি হচ্ছে তুমি ফাউন্ডার কিংবা হচ্ছে সিইও হিসাবে পারফেক্ট না। তো যখন আপনাকে একটা বাজেট হচ্ছে অ্যালোকেট করে দিবে এবং বলবে এটা স্পেন্ড করাই লাগবে, নেসেসারি হোক আননেসেসারিলি হোক, আপনি যখন স্পেন্ড করবেন অবভিয়াসলি আপনার গ্রোথ আসবে, আনন্যাচারাল একটা গ্রোথ চলে আসবে, কিন্তু ওই গ্রোথটা হচ্ছে আপনার বিজনেসের জন্য হয়তোবা মানে ডাইভার্সিফাই মানে জিনিসটা খুবই বাজেভাবে আর রিভার্স করতে পারে যদি কিনা আপনি কোয়ালিটি এনশিওর করতে না পারেন। এটা আমি আমাদের বিজনেসের কথা বলতেছি না, আমি অনেক স্টার্টআপের সাথে মানে ছিলাম, এক্সপিরিয়েন্স ছিল, জানাশোনা ছিল, সেইখান থেকে আমি বলতেছি যে এরকম কিন্তু হয়ে যায়। তো তখন আপনারও বিজনেসে কন্ট্রোল থাকবে না, কিছু থাকবে না, কারণ আপনি হয়তোবা শেয়ার আপনার আছে, মেজরিটি শেয়ার আপনার আছে, কিন্তু ডিসিশন মেকিং আপনি একা নিতে পারবেন না। তো এই সবকিছু চিন্তা করে আমার কাছে মনে হলো আচ্ছা ওকে ফাইন, আমার যেহেতু কমিউনিকেশন প্রবলেম আছে, আমার যেহেতু হচ্ছে ভিশনটা হচ্ছে ডিফারেন্ট, শর্ট টার্ম ভিশনে আমি করতে চাই না, আর থার্ড হচ্ছে আমাদের একটা ইকোসিস্টেম আমি বানাইতে চাই যেখানে শুধুমাত্র ই লার্নিং প্ল্যাটফর্ম না, যেখানে হচ্ছে মনে করেন এই প্রো লার্নার সার্ভিস থাকবে, যেখানে অ্যানভাটো মার্কেট প্লেসের মতো একটা মার্কেট প্লেস থাকবে যেখানে বাই এবং পারচেস করতে পারে। এটা ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি আপনাদের এই পডকাস্টে রিভিল করতেছি। আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু হচ্ছে ডেভেলপমেন্টে আছে এবং অলমোস্ট রেডি পর্যায়ে আছে, যেখানে হচ্ছে যে কেউ চাইলে আমাদের লার্নাররা বিশেষ করে হচ্ছে তাদের যে কোনো একটা প্লাগ ইন আপলোড করতে পারবে, ভিডিও আপলোড করে রাখতে পারবে, হ্যাঁ, টেমপ্লেট আপলোড করে রাখতে পারবে। ফটো শুটের জন্য হচ্ছে বাংলাদেশে আপনি কিন্তু ফটো খুঁজে পাবেন না। আপনি মনে করেন একটা ভালো চাচ্ছেন যে একটা বৃষ্টির দিন পড়তেছে, আপনি ভাবতেছেন যে আপনার ফেসবুক পেজ থেকে একটা ফটো দিবেন যেখানে হচ্ছে খিচুড়ি থাকবে, বাইরে ধরেন হচ্ছে বৃষ্টি হচ্ছে,
আপনি এই জিনিসও শাটার স্টক বলেন, ইমেজ বাজার বলেন, কোথাও খুঁজে পাবেন না। তো আমাদের ওরকম প্ল্যাটফর্ম দেওয়ার ইচ্ছা আছে যেখানে হচ্ছে আমাদের লার্নাররা হচ্ছে কাজ করবে। আমাদের এরকম আরো জব প্লেস বলেন, জব মার্কেট প্লেস, এরকম অনেকগুলো প্ল্যাটফর্মের ইচ্ছা আছে যেগুলো আগামী 10-20 বছরে হচ্ছে আসবে এবং হচ্ছে ইয়ে হবে। তো এই সবকিছু চিন্তা করে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার ইনভেস্টমেন্ট আসলে রিস্ক করা উচিত না, অন্তত অ্যাটলিস্ট আগামী 2-3 বছর আমি আগে দেখি কি হয় না হয়, তারপরে বোঝা যাবে আর কি সবকিছু। সাব্বির ভাইয়ের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, মানে দেয়ার উইল বি সাম পিপল, এটা কোয়েশ্চেন না, আমি এর আগে একটা স্টেটমেন্ট দিই তারপর কোয়েশ্চেনটা করি। দেয়ার উইল বি সাম পিপল হু উড বেগ টু ডিফার with your business policy, because some would actually want an aggressive form of marketing, aggressive investment, aggressive return, huh? And they want to do a lot of work at the same time, increase the quantity as well as the quality. কারণ আপনার এডটেকের বিজনেসের ফাউন্ডার আমি তো না, আপনি ভালো বলছেন। আপনার এডটেক বিজনেসের জন্য কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, এবং জানেন যে বেশি মানে জোরে দৌড়াইলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেইটা কোয়েশ্চেন না, কোয়েশ্চেন যেটা আমি করতে যাচ্ছি, হু ইজ ইন দ্য পাইপলাইন? আপনি 100 বছরের বিজনেস দেখাচ্ছেন, হুম, 20 বছর পরেরও বিজনেস প্ল্যান বললেন, আর আপনার পরে আহ, আল্লাহ না করুক আপনি কিছু হলো বা আপনি বিজনেসে থাকলেন না, অন্য হুম, কিছু হুম। শিফট, পাইপলাইনে কি আছে? হু ইজ দ্য ও নেক্সট আচ্ছা, সাব্বির? এইটা হচ্ছে আমি যতই হচ্ছে মুখে বলি কিংবা হচ্ছে আমাদের, যদিও আমি কিন্তু এখন কিছুই দেখি না লার্নিং বাংলাদেশের, মনে করেন আমি কোর্স প্রোডাকশন ছাড়া, আমার নিজের কোর্স ছাড়া আমি কিছুই দেখতেছি না সত্যিকার অর্থে। এই যে যত অ্যাড যায়, কমিউনিকেশন হচ্ছে কিংবা প্রো লার্নার সার্ভিস হচ্ছে, আমি কিন্তু কিছু দেখতেছি না। আমি শুধু কোর্স প্রোডাকশন করতেছি আর হচ্ছে ফার্দার কোথায় ইমপ্রুভমেন্ট আনতে হবে কিংবা কাকে ট্রেন আপ করতে হবে, হ্যাঁ কোন জায়গায় সমস্যা আছে সেগুলো আমি দেখি। আর আর পুরো বিজনেস রান করতেছে কিন্তু হচ্ছে আমাদের কোর টিমের যে ইন্টার্নরা আছে তারা। তো আমাদের লিগাসি কিন্তু রাখা আছে, মনে করেন আমি আমার প্রথম যে কোর মেম্বার, এবং তারা কিন্তু এখনো আছে লার্নিং বাংলাদেশে 1 বছর 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তারা শুরু থেকে আছে। তো তারা করতেছে কি, তারা হচ্ছে নতুন রিক্রুটমেন্ট গুলোকে তারা হচ্ছে ট্রেন আপ করতেছে। এবং আমাদের কথার পাইপলাইনটা এরকমই আছে যে তোমরা যাতে, এটা হচ্ছে আমি একদম সোজা বাংলায় বলি, ওই পিরামিড স্কিম আছে না যেটা এমএলএম স্কিম বলে, আমরা এমএলএম স্কিমটার একটা মানে গুড ভার্সন নিয়ে আসছি, যেখানে আমি তোমাকে 2 জনকে শেখাচ্ছি, তুমি আরো তোমার আন্ডারে আরো 2 জনকে শেখাবা যে কোম্পানির এই জায়গায় হচ্ছে এইভাবে ভিডিও প্রোডাকশন করতে হয়। তুমি কি করবা, তুমি একটা ভিডিও বানায় ফেলবা, টিউটোরিয়াল ভিডিও বানায় ফেলবা, যেন এই ভিডিওটা 100 জন দেখে এবং পরের সপ্তাহে যদি কেউ নতুন 100 জন আসে সেও যেন দেখে, দেখে শিখতে পারে। এবং এই যে এমএলএম মডেলটা লার্নিং এর ক্ষেত্রে, এইটা আমাদের খুব ভালো কাজে দিচ্ছে। যে মনে করেন আমি যাকে শিখাচ্ছি সে 2 দিন মানে তার নিচের ব্যাচের মাঝখানে যারা একটু আছে। ইন্টারাপ্ট করি, আসলে এটা হ্যাঁ হ্যাঁ এমএলএম ভাই বললে বলেন। শুনতে কেমন লাগে? বলবেন যে এমএলটি, মাল্টি লেভেল টিচিং। ভাইয়া খুব বলছেন যে এমএলটি, এমএলটি মডেলে হচ্ছে আমরা মনে করেন মাল্টি লেভেল টিচিং মডেলে আমরা আগাইতেছি। এবং এখানে লিগাসিটা হচ্ছে আনঅফিসিয়ালি হচ্ছে বিল্ড আপ হয়ে গেছে। এবং আরেকটা মজার জিনিস বলি, আমাদের প্রফিট শেয়ারিং কিন্তু মডেল এখন থেকে প্রতি মাসে হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি এখন এভাবে ওপেনলি সবার কথা কেন বলি, যে আমাদের টিমে যারা আছে, জয় ভাই বলেন কিংবা সাদিক ভাই বলেন, সাইফুল ভাই হচ্ছে চাঁদপুর থেকে হচ্ছে সবকিছু দেখতেছে, আমি নাম কিন্তু পাবলিশ করে দিছি এবং হচ্ছে সবাইকে ট্যাগ করে দিছি। এখন এখানে মজাটা হচ্ছে কি, আমরা মানে এই গত মাসের আগের মাস থেকে সম্ভবত আমরা প্রফিট শেয়ারিং মডেলে চলে গেছি, যে ভাই কোর টিমে যারা আছে তোমরা এত টাকার উপরে সেল করলে, কিংবা এটা হচ্ছে আমাদের কস্টিং, অপারেশনের কস্টিং, স্যালারির কস্টিং, এই জিনিসগুলো এগুলোর উপরে যত টাকা আসবে সেটা হচ্ছে মানে তোমরা প্রতি মাসে হচ্ছে ভাগ করে নিবা, এবং আমার সমান ভাগে ভাগ হবে, এমন না যে আমার ভাগ হচ্ছে বেশি ফাউন্ডার হিসাবে আর তোমাদের ভাগ হচ্ছে কম। সমান ভাগে হচ্ছে আমরা ভাগ করে ডিসিশন নেওয়া শুরু করছি। তো এই প্র্যাকটিসটা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা চাই যে সামনে যখন যারা এই ডিফারেন্ট ডিফারেন্ট উইং গুলো দেখবে, যে জব পোর্টাল যে দেখবে, যে ইন্টারনেট আন্ডারে জব পোর্টাল পড়ে যাবে, তারও সেই মডেলে সে হচ্ছে জিনিসগুলো অ্যাপ্লিকেবল করবে তার নিচের আন্ডারের মানুষজনের সাথে। যারা হচ্ছে ক্রিয়েটিভের যে মার্কেট প্লেসটা হবে হতে যাচ্ছে, সেটাতে হচ্ছে যে লিড দিবে তাও হচ্ছে হচ্ছে জিনিসগুলো দেখবে। এই ব্যাপারগুলো আসলে আমরা করতেছি আর কি এখন থেকে। আর অফিসিয়ালি যদি আমি বলি, অফিসিয়ালির জন্য হচ্ছে আমরা হয়তোবা এই মাস না হলেও সামনের মাসের মধ্যে কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলবো। এতদিন তো প্রোপাইটরশিপ ছিল, প্রোপাইটরশিপে হচ্ছে আমি মারা গেলে হয়তোবা এইটার আর কোনো কিছু হবে না। কিন্তু ওই যদি আপনার
কোম্পানি রেজিস্ট্রেশন হয় সেই ক্ষেত্রে আমরা হয়তো একদম পলিসি করে দিয়ে যাব যে নেক্সটে কি হবে কিংবা নেক্সটে কি পাবে। এবং সেই ক্ষেত্রে মজার জিনিস বলি, সেই ক্ষেত্রেও কিন্তু প্রায়োরিটি পাচ্ছে আমাদের যে কোর টিমের ইন্টার্ন যারা আছে, জয়েন করছিল যারা এখন স্টুডেন্ট, সেখান থেকে কিন্তু তারা হচ্ছে চলে আসবে আর কি। তো এটা আমাদের প্ল্যান, সামনের মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। নাইস নাইস, আসলে মানে কথা বলতে থাকলে আমাদের আসলে অনেক ফ্যাসিনেটিং হিস্ট্রি আছে, আমরা এখানে শুনতে থাকবো, মজাই লাগতেছে সাব্বির ভাইয়ের কথাবার্তা শুনতে, বাট আমাদের দেখা যাচ্ছে 1 ঘন্টার কাছাকাছি চলে আসছে, 54 মিনিট মতো আমরা কথা বলে ফেলছি। হ্যাঁ, তো আমি এখন কিছু হার্ডকোর লাইনে চলে আসি। এখন আমার হ্যাঁ, প্রশ্ন sure. হচ্ছে যে ফিনান্স ওয়াইজ আপনারা বর্তমানে কোথায় আছেন এবং আগামী বছর শেষ নাগাদ 2021 লাস্টে আপনারা কোথায় দেখতে চান নিজেদেরকে, আর সামনের বছর আপনারা কোথায় প্রজেক্ট করতেছেন নিজেদেরকে? আচ্ছা, ফিনিশারের জন্য আমি আসলে টোটাল তো আসলে রিভিল করতে পারবো না, তবে একটা কোর্সের কথা বলি। ডেফিনেটলি, হ্যাঁ। যে আমাদের এরকম একটা কোর্স না, আমি আসলে পার্সনের ওয়াইজ বলি, যে আমাদের যে প্রো লার্নার, মানে প্রো লার্নার না, আসলে অ্যাক্টিভ লার্নার যারা আছে, তারা এমনও আছে যে 20 থেকে 25টা কোর্স সাবস্ক্রাইব করছে এক একজন। তো এই 20,000-এর মধ্যে এরকম প্রো লার্নারের সংখ্যাটা আমি বলতেছি না, জাস্ট হচ্ছে এরকম অনেকে আছে 20 থেকে 25টা করছে। তার মানে আমি যদি অ্যাভারেজে যদি, মানে আমাদের তো এখানে 6,000 টাকা, 4,000, 2,500 টাকারও কোর্স আছে, আবার 500 টাকারও কোর্স আছে। আমি যদি অ্যাভারেজে বলি যে 1,000 টাকারও কোর্স কিনছে, তাহলেও কিন্তু হচ্ছে এক একজন লার্নার হচ্ছে দেখেন 1 বছরে 25,000 টাকা আপনাকে দিচ্ছে এক একজন লার্নার, একজন লার্নার। তার মানে হচ্ছে শুধু ই লার্নিং উইং থেকেই কিন্তু আপনার যদি কোর্স ভালো হয় কিংবা আপনি যদি কোয়ালিটি ভালো রাখেন, তাহলে আমি একটা গুণ দিয়ে আপনাদেরকে বলি, আমি নিজেই জানি না কত হইতে পারে। তো ধরেন হচ্ছে একজন, আপনি যত অ্যাক্টিভ লার্নার সে বাড়াবেন, ধরলাম হচ্ছে 25টা করে কোর্স নিচ্ছে, আর এক একটা কোর্স হচ্ছে 1,000, তার মানে হচ্ছে 25,000 টাকা ইন্টু, ধরেন আমি ধরলাম আপনি যদি 1 বছরে 2,000 লার্নারও যদি আপনি গ্র্যাব করতে পারেন, তাহলে হচ্ছে আপনার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 5 কোটি টাকা। 5 কোটি টাকা কিন্তু আপনার ইজিলি চলে আসবে। এবং 5 কোটি টাকা আপনার আসা মানে আপনি তাদেরকে ভাষায় ফেলতে পারবেন, যারা আপনার টিমে আছে কিংবা যারা আপনার নতুন কোনো প্রোডাক্ট লাইন আপনি আনতে চান কিংবা কিছু করতে চান, এগুলো করে ফেলতে পারবেন। তো এইটা হচ্ছে বিষয় আসলে। সো এই বছর শেষে আপনারা কোথায় নিজেদেরকে দেখতে যাচ্ছেন গ্রোথ হিসেবে? আচ্ছা, এখানে একটা কিছু বিষয় আছে যে গ্রোথের জন্য আমরা ফিনান্সিয়ালটা মডেলটাকে আসলে জোর দিই না। আমরা যেটা জোর দিচ্ছি যে আমাদের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা কত বাড়তেছে, হ্যাঁ, যে কিংবা কোহোর্ট অ্যানালাইসিসটা কতটা স্ট্রং হচ্ছে, আমাদের কতজন লার্নার হচ্ছে কোর টিম মেম্বারে চলে আসতেছে, মানে মানে ইন্টার্ন হিসেবে যারা আছে, এই জিনিসটা দেখতেছি। আর আমরা চাই যে আমাদের যে উইং গুলো আছে, উইংম্যান গুলো যেন হচ্ছে মানে ফাউন্ডেশনটা যেন শক্ত হয়। যেমন নেক্সট প্ল্যাটফর্ম হচ্ছে জবস এর জন্য, যেটা আমাদের জবস ডট লার্নিং বাংলাদেশ এখন প্রজেক্টের মধ্যে আছে, সেটা। আর হচ্ছে ওই ক্রিয়েটিভের যেটা বললাম সেটা। তো এই দুইটা লিড দেওয়ার জন্য আমাদের টিম রেডি আছে কিনা, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মেইন গোল। তো ওই টিমে আমরা চাই এক একটা টিমে অ্যাটলিস্ট হচ্ছে 15 জন করে থাকুক। 4 জন হচ্ছে লিড দিবে, বাকি 10-12 জন হচ্ছে করে সবকিছু দেখবে আর কি। তো এইটা আমাদের টার্গেট। আর ই লার্নিং এর কথা যদি বলি, এখন সত্যিকার অর্থে অনেক স্ক্যাটার্ড হয়ে গেছে, অনেক বলতে হচ্ছে অনেক। আর জিনিসগুলো অনেকটা ডিসেন্ট্রালাইজ হয়ে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল মিনস হচ্ছে, মনে করেন কেউ একজন এক্সেল ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের প্ল্যাটফর্মে আছে। যেমন সামি ভাইয়ের কথা যদি বলি, সামি ভাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য টপ হচ্ছে ইনস্ট্রাক্টর। ওনাকে প্রথম লার্নিং বাংলাদেশ শুরু হওয়ার প্রথম 3 মাসে আমরা হচ্ছে প্রায় $2,000 হচ্ছে কমিশন দিছি ওনাকে, ওনার কমিশন এটা ছিল। তো এই যে ভালো ইনস্ট্রাক্টর আছে, তারা করবে কি, একটা সময়, ভাই সামি ভাই করে নাই, আমি জাস্ট বলতেছি যে তারা নিজেদের প্ল্যাটফর্ম নিয়ে আসবে ইন্ডিভিজুয়াল। এটা তো যে কোয়াইট ন্যাচারাল, তারা আসলে নিজেদের সাইট রেডি করে সাইটে লঞ্চ করবে। এটা তো হ্যাঁ, সময়ের এক্স্যাক্টলি, দাবি এটা আসলে। ন্যাচারাল এবং এটা সময়ের দাবি। এবং তখন কিন্তু আপনার এখন যেই সেলটা হচ্ছে, পুরো আমি যদি পুরো ইন্ডাস্ট্রির কথা বলি, এটা টোটাল ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। যেমন হচ্ছে আপনি যদি ই কমার্সের কথা বলেন, ই কমার্সে কিন্তু মানে অনেক এফ কমার্স আছে এত বেশি সেল করে, যেটা হয়তো বা মানে এরকম 4-5 জন মিলে হয়তো বা টোটাল ইয়ার সমান হবে না, এই এক একটা বড় বড় ই কমার্সের মতো হবে না আরকি। তো এরকমও রেকর্ড আছে। তো যেটা হয়, এফ কমার্স যেরকম বাড়তেছে, মানুষের এফ কমার্সের উপর কিন্তু ট্রাস্টও আছে, কারণ সে ওয়ান ডে ডেলিভারির মধ্যে সবকিছু পাইতেছে। এরকম দেখবেন যে ই লার্নিং এরও যারা কোর্স ভালো ইনস্ট্রাক্টর আছে, তারা হচ্ছে নিজেরা নিজেরা হচ্ছে জিনিসগুলো করতে, কারণ আপনার কোনো প্রয়োজন নাই আপনি একটা ই লার্নিং প্ল্যাটফর্মে 40%, 30% জাস্ট কমিশন পাবেন। হ্যাঁ, আপনি 100%-এর মধ্যে 80% পাওয়ার মানে ইয়ে আপনাদের রাখেন, রাইট কমিশন রাখেন। স্ট্রাকচারটা কিরকম? আচ্ছা, আমরা হচ্ছে স্ট্রেইট হচ্ছে 40% দেই সবাইকে, এর কমে না। তবে শুরুর দিকে কিছু ইনস্ট্রাক্টর আমাদের আছেন
যারা আমাদের সব মানে একদম প্রথম দিকে ছিল ওরকম কিছু ইনস্ট্রাক্টরদের আমরা 50% দিচ্ছি আর কি, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এরপরে স্ট্রেট 40% আর কি থাকে। আচ্ছা, এবং এইটা কতদিন পর্যন্ত চলে, মানে কোর্সের লাইফ টাইম পর্যন্ত? মানে এরকম কোনো চুক্তি আছে যে কোর্সকে আপডেট করতে হবে ভার্সন 1 ভার্সন 2, নাকি আসলে যতদিন কোর্সটা আপনি সেল আহ, করেন? আচ্ছা, কোর্স আপডেটের বিষয় তো আছে, আর যে বিষয় হচ্ছে যতদিন আমাদের প্ল্যাটফর্মে থাকবে ততদিনই হচ্ছে সে পাবে এই ইয়েটা। আচ্ছা আচ্ছা, আপনাদের বিজনেস মডেলটা কি বর্তমানে? শুধুই জাস্ট বাইং অ্যান্ড সেলিং? বাইং সেলিং বলতে বাইং কোনটা সেলিং বলতে বুঝাচ্ছেন? আসলে আমি বুঝাচ্ছি যে মানে মানে কোর্স সেলিংটা ইউডেমি আর কি। স্টাইল নাকি হচ্ছে লিঙ্কডইন লার্নিং এটা বলতেছেন ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কমপ্লিটলি লিঙ্কডা কিংবা হচ্ছে লিঙ্কডইন লার্নিং বলেন কিংবা প্লুরাসেট বলেন ওই মডেলে এখন আছে। কারণ আপনি যদি ওপেন করে দেন অ্যাজ লাইক হচ্ছে ইউডেমি, হয়তোবা ওই সময়টা এখনো আসে নাই যে মানুষ হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে ফিচার আছে যে চাইলেই কেউ যে কেউ হচ্ছে কোর্স বানায় হচ্ছে দিতে পারবে, কিন্তু আমরা এনেবল করি নাই কারণ এটা কোয়াইট চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে আপনি তখন কোয়ালিটি আরো হচ্ছে এনশিওর করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, নাইস। এখন বর্তমানে আপনাদের ট্রেনার কতজন আছে রেজিস্টার্ড? আমাদের এই মুহূর্তে অফার করতেছে 100-এর মতো, আরো হচ্ছে 250-র মতো হচ্ছে পাইপলাইনে আছে, ওই যেটা দেখালাম আর কি যে ওরা জাস্ট নাইস। করতেছে। এখন আমরা তো সারা বিশ্বের ইকোসিস্টেম নিয়ে কথা বলি, এর থেকে আসলে বর্তমানে মানে আমরা যদি আমাদের পাশের দেশের সাথে কনসিডার করি, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আসলে খুবই ছোট একটা পার্সেন্ট মানে হুম, ধরে আছে। ইন্ডিয়াতে কিন্তু ম্যাসিভ, বাইজু মেসি বলতে বলেন, মেসি, হ্যাঁ হ্যাঁ। বাইজুর যা ভ্যালুয়েশন বা বাইজু যা আর্ন করে, বাংলাদেশের টোটাল এডটেক যারা আছে টোটাল ই লার্নিং হয়ে তো আসলে সেল হয় না। ই লার্নিং না, আপনি টোটাল মানে ই কমার্সও নিয়ে আসতে পারেন চাইলে, সিরিয়াসলি আমি যদি বলি, ইভ্যালিটি ভ্যালি বাদ দিয়ে আর কি। বাদ দিয়ে, হ্যাঁ। মানে ম্যাসিভ অ্যামাউন্ট বাইজু ইয়ে করতেছে, এবং বাইজু কিন্তু ভালো গ্রো করতেছে, প্লাস আরও বেশ কিছু প্ল্যাটফর্মও আছে। তো কম্পেয়ারিং ইন্ডিয়া, আমরা কেন ওই জায়গাটা আসলে যেতে পারতেছি না? আচ্ছা, এখানে বিষয় আছে ভাই, ইন্ডিয়ার মাইন্ডসেট আপনি যখনই কলকাতাতে পাড়া দিবেন তখনই দেখবেন চেঞ্জেস গুলো চলে আসতেছে। আমরা হচ্ছে খুব আরাম প্রিয় জাতি, আমরা কোর্স সাবস্ক্রাইব করবো কিন্তু কোর্স দেখবো না, আমরা টাকা খরচ করব কিন্তু হচ্ছে ওই জিনিসটা হয়তো বা ভোগ করবো না কিংবা হচ্ছে ইয়ে হবো না। আমাদের দেশে যেটা টেন্ডেন্সি আছে যে কোর্স কিনতে অনেকে পছন্দ করে, কোর্স হয়তো বা দ্বিতীয় ইউনিটও দেখে না। আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, যেই সামি ভাইয়ের এক্সাম্পলটাই বলি, সামি ভাইয়ের যে কোর্সটা ছিল এখনো আছে, তো ওই কোর্সে সামি ভাই ভিডিও দেওয়ার প্রায় 6 মাস পরে একজন বলছে যে ভাই আপনাদের অমুক ইউনিটে মানে ধরেন 30তম ইউনিটে এই ইউনিটটা 2বার দেওয়া। 6 মাসের মধ্যে যে মনে করেন 600-700 জন লার্নার হচ্ছে রেজিস্ট্রেশন করতে টাকা দিছে, তারা কি তার মানে এর আগে দেখে নাই? মানে জিনিসটা বুঝতেছেন যে আসলে সবাই কোর্স কিনে কেউই দেখে না। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের নেচার। কিন্তু ইন্ডিয়াতে যেটা হয়, তারা হচ্ছে 1 টাকা খরচ করবে, 1 টাকার এগেনস্টে সে হচ্ছে জিনিসটা আর্ন করবে, মানে নিয়ে নিবে, নিয়ে সে বুঝে নিবে আর কি ভ্যালুয়েশন করবে, জিনিস, মানে হ্যাঁ। ভ্যালু শপার যেটা আছে আর কি, যে সে আর কি একদম বুঝা নেবে জিনিসটা। তো এটা বাংলাদেশে হয় না, বাংলাদেশে আসলে এই কারণে আসলে দুর্নীতি বলেন সবকিছু বলেন অনেক বেশি, আমরা আসলে বৈশা শুয়ে খাই এদিক থেকে আমার মনে হয় যে 10 মিনিটের অডিয়েন্স যারা আছে তারা বেশ অ্যাক্টিভ মানে সোশ্যাল খুবই মিডিয়ায়। অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। 10 মিনিটস যেটা আছে সত্যিকার অর্থে 10 মিনিটস হচ্ছে মানে রোল মডেল। 10 মিনিটস এর এমনও আছে, অফ দ্য রেকর্ড যদি বলি, 10 মিনিটস এর ই বুক সেল হয়েছে মনে করেন 5 কোটি 6 কোটি টাকার একটা ই বুক। হ্যাঁ, এই যে মঞ্জেরিনের যখন এই যে সেল হচ্ছিল, তারা শুধু ফেসবুক থেকে মনে হয় 2 দিনে 20 লাখ টাকার মতো শুধু ই বুকই সেল করছে, একদম হ্যাঁ, ছোট্ট একটা বই। ছোট একটা বই এটা তো। 10 মিনিটস গুলো আসলে মানে ওনারা অন্য লেভেলে নিয়ে গেছে এবং অন্য লেভেলে আছে এখন। এখন তো ইউটিউবে ঢুকলেই শুধু অ্যাড দেখি। হ্যাঁ, এই 10 মিনিটস হচ্ছে 10 মিনিটস অনেক ভালো করবে এবং 10 মিনিটস ভালো অনেক। তবে বিষয়টা হচ্ছে আমি জানি না এখানে মানে পার্টনারশিপ, ওনার তো অনেকের সাথে পার্টনারশিপ আছে, অনেক কিছু আছে, ওগুলার ইম্প্যাক্ট কতটা মানে গুড ওয়েতে আসতেছে কিংবা ব্যাড ওয়েতে আসতেছে, কিন্তু এখানে কিন্তু আপনার মানে আমি যদি ইন্ডিয়ার কথা বলি, বাইজুতে আমার মনে হয় না যে এই ধরনের প্রবলেম আছে এখন। ঠিক আছে, ওদের যারা ইনভেস্টর বলেন, ওদের যারা পার্টনার বলেন, ওদের ইয়ে বলেন, আমি বলতেছি না বাংলাদেশের প্রবলেম, আমি জাস্ট মানে বলতেছি যে বাংলাদেশে আসলে অনেক ইস্যু বাংলাদেশের থাকে যেগুলো ওভারঅল হোল ইকোসিস্টেমটা, স্টার্টআপ ইকোসিস্টেমটা ইজ ভেরি গ্রোয়িং, একটা বেবি স্টেজে আছে, হ্যাঁ, এটা ম্যাচিউর হতে সময় এক্স্যাক্টলি। লাগবে। আর আপনার ওই কথার সাথে আমি আসলে একমত। ওই জায়গায় আমি কিছু ইন্টারাপ্ট করতে চাইছিলাম মাঝখানে, যে ইনভেস্টর নেওয়াটার ব্যাপারে আমি পার্সোনালি এই ক্ষেত্রে ইনভেস্টর নেওয়াটা আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কারণ একজন ব্যক্তি যখন আসলে ইনভেস্ট করে একটা স্টার্টআপে, সে তো আসলে আরওআই মাথায় নিয়ে ইনভেস্ট করে, যে আমি হুম, 1 লাখ
$1,00,000 ইনভেস্ট করব, আমি এটা 5 বছর বা ম্যাক্স এত বছরও না, আসলে একটা নতুন স্টার্ট আপ হলে 2-3 বছরের মধ্যে আমি আসলে বের করে আনবো। তো তখন যেটা করে সে ম্যাসিভ প্রেশার দেওয়া শুরু করে যে তুমি এইটা করো, তুমি ওইটা করো, এই টাকাটা এখানে খরচ করো, এবং কাজের কাজ বেশি হয়, ওই প্রেশার হ্যান্ডেল করতে করতে যে দেখা যাচ্ছে যে কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। প্লাস তার একটা এক্সিট নেওয়ার প্ল্যান থাকে যে সে হয়তো বা ভ্যালুয়েশন বাড়াই দিয়ে সিরিজ বিতে চলে যাবে, সিরিজ বিতে যাওয়া মানে আরও লেভেলের প্রেশার চলে আসতেছে। তো দিন শেষে ফাউন্ডাররা আসলে ওই জায়গাতে একটা প্রেশারের চক্রে পড়ে যায়। বাংলাদেশে অনেক স্টার্ট আপের ক্ষেত্রে আমি দেখছি, নিজে আমার দেখার সৌভাগ্য হয়েছে যে এই ধরনের প্রেশার তারা পড়তেছে ভ্যালুয়েশন বাড়ায় নিয়ে। তো যারা আসলে করতে যাচ্ছেন, আপনারা যে কোনো ব্যবসায় শুরু করতে যান, সেটা এডটেক হোক, ফিনটেক হোক, বা যাই হোক, ফিনটেকটা আসলে ডিফারেন্ট বল গেম, ওইখানে আসলে টাকাই লাগবে, বা এডটেক হোক, মানে টেক স্টার্ট আপ হোক, আমার প্রত্যেকের প্রতি সাজেশন যে আপনারা ওই যে সাব্বির ভাইয়ের মতো আগে শুরু করেন আপনার কোর স্ট্রেংথটা দিয়ে, সেটা 5,000 টাকা হোক বা 7,000 টাকা হোক। আপনার কোর স্ট্রেংথ যেটা, উনি কিন্তু সব কোর্স শুরু করেন, ওনার যে কোর স্ট্রেংথটা ছিল ডিজিটাল মার্কেটিংয়ের, ওনার যে এক্সপিরিয়েন্স ছিল সেটার উপর কোর্স বানায় উনি ওই কোর্সটাকেই আসলে প্রমোট করা শুরু করছে। এরপর কোয়ের তেলে কই ভাবছে যে 5 টাকা আসলে অ্যাডভার্টাইসে দিছে, ওখান থেকে 8 টাকা আসছে, তার মধ্যে থেকে আবার 1 টাকা রেখে আবার বাকি 2 টাকা আবার ইনভেস্ট করছে। সো তার মানে আগে 5 টাকা অ্যাড করতে খরচ করতে, এবার 6 টাকা খরচ করা শুরু করছে, এরপরে 10 টাকা খরচ করা শুরু করছে। এইভাবে আসলে নিজের স্কিল দিয়ে আসলে তারপরে অন্যান্য ইনস্ট্রাক্টরদেরকে সে অ্যাট্রাক্ট করতে পারছে এবং স্টুডেন্টদেরকে। এটা আসলে একটা সাইকেলিক অর্ডারে যাইতে হবে। তো আমরা মনে করি যে আমাদের আসলে অনেক টাকা লাগবে, হইতে আসলে অনেক টাকা লাগে না। আমি ব্যক্তিগতভাবে থিম এক্সপার্ট শুরু করছি ধার করে, ডোমেন হোস্টিংয়ের টাকা একজনের কাছ থেকে ধার করছি, ধার করে ডোমেন হোস্টিং নিয়ে তারপরে কাজ শুরু করছি, এবং কিছুদিন পরে আবার ওইটা তাদের শোধ দিয়ে দিছি। কত 1,020 টাকার মতো ছিল, সে অনেক আগের কথা, 2005-6 দিকের কথা। তো এই হচ্ছে ব্যাপার যে আসলে শুরু করার জন্য অনেক কিছু লাগে না। আর বেশিরভাগ আমাদের দেশে স্টার্ট আপ যারা তৈরি করতে চায়, এরা আসলে একটা কি জানি একটা ঘোরের ভিতরে থাকে, যে হচ্ছে মধু বেচে স্টার্ট আপ দিয়ে দিতেছি, হ্যাঁ এখন আমের সিজন আসছে, চারিদিকে আম বেচে স্টার্ট আপ দিয়ে দিতেছি। এগুলোকে অবশ্যই আমি ডিসকারেজ করতেছি না, ভালো আপনারা করেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা ভ্যানওয়ালা আপনি তার রিজিক নষ্ট করে দিতেছেন। আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা করে বাবা মার এত টাকা খরচ করে যদি আমি বেচবেন, তাহলে পড়াশোনা করার দরকার কী ছিল? তো আপনি মানে আমি কাটছাট কথা বলতে পছন্দ করি। তো দেখা যাচ্ছে যে যদি স্টার্ট আপই আপনাকে দিতে হয়, তাহলে আপনি ইনোভেশন নিয়ে আসেন। আপনি আমি বেচেন, কিন্তু ইনোভেটিভ ওয়েতে বেচেন, হয়তো বা জুস করে বেচেন, বা ওই একটা ভ্যানওয়ালা যেটা করতে পারতেছিল না, সেইটার সাথে কিছু ইনোভেশন অ্যাড করে আপনি ওইটার সাথে আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করে বেচেন। কিন্তু আম স্ট্রেট ফরওয়ার্ড ফেসবুকে ছবি তুলে বেচার মধ্যে আসলে আমি আসলে কোনো স্টার্ট আপ ক্রিয়েটিভিটি দেখি না। হ্যাঁ, Just adding to what Parvez just said, হ্যাঁ, seasonal startup ও একটা কথা আছে। তো these are seasonal startups, they come and they go, they vanish in the thin air, তাই না? এটা আর কিন্তু ওরা গত আসে বছর এবং হয়েছিল কিন্তু ভাই। এটা প্রত্যেক হ্যাঁ, বছর হয়, গত আপনি বছর ওই দেখেন। যে যখন কোভিডটা জাস্ট হিট করে, গ্রোসারি ই কমার্সে কিন্তু পুরা মনে করেন স্টার্ট আপ কালচার উলট পালট হয়ে যায়। গ্রোসারি আর হচ্ছে ই হেলথ, হেলথের যেটা আছে, অনেক ভালো ভালো মানুষদেরকে আমি দেখছি যে রাতারাতি যে ফোকাসলি কাজ করতে হবে, স্টার্ট আপ মিন্স হচ্ছে তোমাকে ফোকাস থাকা যাবে অন্য জায়গায়, এরা দেখছি যে রাতারাতি মনে করেন হচ্ছে গ্রোসারি ই কমার্স নিয়ে আসছে। এর জাস্ট মাঝখানে হচ্ছে আমি একটা টিভিতে একটা অ্যাড দেখছিলাম, আপনার একটা হাজব্যান্ড ওয়াইফ, তারা তাদের স্ট্রাগলের কথা বলতেছিল যে এই গত বছর করোনাতে তাদের জব চলে যাওয়ার কারণে বাচ্চার দুধ কেনার টাকা তারা জোগাড় করতে পারতেছিল না। তো অনেক স্ট্রাগল করছে কিছুদিন, করার পরে তারা একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসছে যে তারা চকোলেট তৈরি করার একটা ইয়ে করছে, যে তারা নিজেরা হোমমেড চকলেট তৈরি করতো এবং চকলেট তৈরি করে ফেসবুকে এটা সেল করতো, এবং ভালো সাড়া পাওয়ার পরে তাদেরকে দেখলাম চ্যানেল আইনা এটিএন বাংলাতে ফিচার করছে, যে তারা এখন ম্যাসিভ লেভেলের ডেইলি হচ্ছে 8-10 লাখ টাকার প্রায় চকলেটই সেল করতেছে, এবং তারা এখন এটা এক্সপোর্ট লেভেলে নিয়ে যেতেছে একদম মাত্র 1 বছরেরও কম সময়ে। তো স্টার্ট আপ হবে এরকম যে আমি আসলে একটা জিনিসের পিছনে ইনোভেশন কাজে লাগাবো, মার্কেটিং কাজে লাগাবো, কোর স্ট্রেংথটাকে দিয়ে ওইটাকে আসলে নেক্সট লেভেলে নিয়ে যাব। মধু আম জাম বেচে আসলে নিজেদেরকে স্টার্ট আপ ফাউন্ডার বলার আসলে সিএসসি পড়ে আমি আসলে কোনো মানেই দেখি না। সিজনাল স্টার্টআপস। বাট তার সিজনাল। সাথে আমি আরেকটা জিনিস ইনক্লুড করতে চাই। আমার মনে হচ্ছে কি যে ইনভেস্টর বিদ্বেষ বা ইনভেস্টর নেওয়াই যাবে না, ইনভেস্টমেন্ট ইজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ইউ ক্যান পসিবলি ডু টু ইউর বিজনেস দ্যাট ইউ হ্যাভ লাভড অ্যান্ড গ্রোন, হ্যাঁ, সেটার থেকে বড় ব্যাপার যেটা এই ইনভেস্টমেন্টের এই বিষয়টাতে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আই হ্যাভ সিন লট অফ ফরেন কর্পোরেশন। সাব্বির ভাই হয়তো বা জানেন না, আমি কিন্তু একজন লয়ার, so that's my ওয়াও, background. So me being a lawyer, a practicing lawyer, I have seen a lot of businesses coming to Bangladesh and starting their own startup, or big corporation having their own tiny little presence in Bangladesh, and let it be a liaison office or a branch office or a limited company যেটা ইনকর্পোরেট করুক না কেন, তারা আসতেছে হিউম্যান মানুষের পিছনে ইনভেস্ট করতেছে। আমি পার্সোনালি একটা ব্রাঞ্চ অফিস ইনকর্পোরেট করছেন আমার মনে আছে, সে বাংলাদেশে
রোহিঙ্গাদের ডেভেলপমেন্ট রিলেটেড 500-600 কোটি টাকার লস খেয়ে গেছে। তো ওরা ইনভেস্টমেন্ট করে দিয়ে চলে গেছে, তো তাদের ভিশনটাও কিন্তু লং ছিল। দে ওয়ান্টেড টু স্পেন্ড আ লট অফ টাইম ইন বাংলাদেশ, বাট দে কুডেন্ট। এবং তারা শার্ক ইনভেস্টর ছিল না, হাংরি ইনভেস্টর ছিল না। সো দেয়ার আর ইনভেস্টার্স হু উড লাভ টু ইনভেস্ট অন আ লং ভিশন, নট জাস্ট শর্ট ভিশন। যেটা ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্টে, সেটা হলো রাইট ইনভেস্টর খুঁজে বার করা, that aligns with your vision, that aligns with your company goals, that aligns with your business structure itself. So that is something to look for. মানে আমরা আহ, সব ইনভেস্টররাই যে আসবে একটা আরওআই নিয়ে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই বছরে এতটুকু আসবে এমনটা, লং ভিশন ইনভেস্টরও আছে। রাইট ইনভেস্টর পাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টরদের মধ্যে আসলে রাইট রং ব্যাপার না, হ্যাঁ অবশ্যই রাইট রং আছে, বাট দেখার ব্যাপার হচ্ছে আমি আসলে কতটা যোগ্য ইনভেস্ট নেওয়ার ব্যাপারে। এখানে এক্স্যাক্টলি। ওয়াই কম্বিনেটরের একটা খুব ভালো একটা অ্যাপ্রোচ আছে। ওরা যেটা করে, ওদের প্রত্যেকটা ব্যাচে ওরা যখন ব্যাচ থেকে গ্র্যাজুয়েট করায়, ওদের গ্র্যাজুয়েট করানোর পরে ওরা প্রত্যেকটা স্টার্টআপকে মাত্র $5,000 দিয়ে 2 মাসের জন্য ছেড়ে দেয়, যে এই $5,000 তুমি 2 মাসে ইউটিলাইজ করবা। তো ওরা এটা থেকে দেখে যে যেই ব্যক্তি $5,000 প্রপারলি ইউটিলাইজ করতে পারবে, সে আসলে $50,000 বা $5,00,000 প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। তো একবারে শুরুতেই $5,00,000 দিয়ে দেওয়ার থেকে তাকে $5,000 দিয়ে আসলে ইউটিলাইজ করতে দেওয়ার ইয়ে করতে হবে। এখন আমাদের মনে হয় আমাদের হাতে টাকা নেই, 5,000 টাকা বলি বা 5,00,000 টাকা বলি, সবাই আসলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে আসলে ইনভেস্টমেন্ট নিয়ে আসলে শুরু করে দিতে পারে। সবাই চিন্তা করে কবে ব্যাংকের থেকে লোন পাবো, একটা ইনভেস্টরের থেকে টাকা নিব, নিয়ে তারপর অন্যের কাজে কাজ করবো। আসলে কাজ করতে চাইলে ওই সাবির ভাইয়ের মতো 5,000 টাকা দিয়ে আসলে শুরু করা যায়। আমি ওই জায়গাটাতে আসতেছিলাম। তো ইনভেস্টমেন্ট নেওয়াই যাবে না, সেটা একটা অন্য জিনিস। হ্যাঁ, আর একটা হলো আপনার শুরু করতে ইনভেস্টর লাগবে কিনা। সো শুরু করতে ইনভেস্টর লাগে না। সাব্বির ভাইয়ের মডেল ইজ দ্য কুড বি ওয়ান অফ দ্য রোল মডেল, অ্যাজ পারভেজ জাস্ট সেই যে শুরু করার জন্য ইন্সপিরেশন ইজ এনাফ, আর লিটল বিট অফ ভিশন ইজ এনাফ, অ্যান্ড এক্সিকিউশন করার একটা ইচ্ছা ইজ এনাফ, তাই না? কিন্তু ফিউচারে টু স্কেল দ্য বিজনেস অন আ গ্রেটার হ্যারিজন, when you have so much confidence on your own business, and যখন দেখতে পারবেন যে it is so much scalable at once, রাইট টাইম ইনভেস্টমেন্ট নেওয়াটা ইজ ইম্পর্টেন্ট। যদি ইনভেস্টমেন্টটা রাইট টাইমে না নেওয়া হয়, তাহলে দেখবেন আরেকজন ইনভেস্টমেন্ট নিয়ে আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে, ইউ নো। সো মেবি ইটস নট হাউ ইট ওয়ার্কস অর রোলস ইন এডটেক রাইট নাও। What about after 10 years, after 15 years, you know, when you want to reach every single rural areas in Bangladesh, you know, তখন এগ্রেসিভ প্রসেসে যাইতে হইতে পারে। লুক এট পাঠাও, দ্য ফিনটেক কোম্পানি, দ্য নগদ। নগদের এগ্রেসিভ মার্কেটিং অ্যাপ্রোচটা কিন্তু ওয়াজ কোয়াইট হেল্পফুল ফর দেম। তারা কিন্তু এখন বিকাশের মতো না হইলে বিকাশের কাছাকাছি চলে আসে, তাই না? নগদের কিন্তু কোয়াইট এগ্রেসিভ মার্কেটিং এ গেছে। সো ইয়া, মানে আই থিংক যাই হোক, রাইট আমাকে এখন ইনভেস্টমেন্ট, রাইট টাইম ইজ মডারেটরের দায়িত্ব ইম্পর্টেন্ট। পালন করতে হচ্ছে। 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমি আসলে কুইক কুইক কিছু কোশ্চেন আনসারের মাধ্যমে আমাদের এটা শেষ করে দিব। সাব্বির ভাইয়ের প্রতি আমার কিছু কুইক র্যাপিড ফায়ার কোশ্চেন আছে, সময় নেওয়া যাবে না চিন্তা করার ক্ষেত্রে। কোশ্চেন আনসার দিতে হবে। সেটা হচ্ছে যে আপনি যদি এখন 20 বছরের ফেরত যেতেন, তাহলে আপনি ঠিক কোন কাজটা চেঞ্জ করতেন আপনার? এডুকেশনটা আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম, কারণ এখন আচ্ছা, বুঝতেছি যে কমিউনিকেশন গ্যাপটা আমার ওইখান থেকে হয়তো বা আসছে। আমি ওই সময় যদি সবকিছু ঠিকঠাক করতাম তাহলে ভালো হতো হয়তো। ওকে। আপনি এখন কোন বই পড়তেছেন? আহ, এই মুহূর্তে আসলে কোনো বই পড়তেছি না। আমার মনে পড়তেছে না লাস্ট আমি কবে বই পড়ছি, পেপার টেপার পড়া হয় আর কি। আচ্ছা, সিও ইউ আর ফলোয়িং? আচ্ছা, সিইওর জন্য কাউকে ফলো করি না আসলে, সত্যি কথা। আমার কাউকেই ফলো করা নাই, বিল গেটসও না কিংবা হচ্ছে না। আমার কাছে মনে হয় যে আমাদের আর যাদেরকে ফলো করতে চাই তারা নাই আসলে, যেমন আকিজ বলেন কিংবা হচ্ছে এরা ফেসবুকে নাই, অ্যাভেলেবেল না। কারণ আমার কাছে মনে হয় ওদেরকে ফলো, বাইরের কাউকে ফলো করলে আমি ভুল রং মেসেজ পাবো। তারা যে এনভায়রনমেন্ট বলেন, যেই মানে প্রিভিলেজ নিয়ে বড় হয়েছে, সেটা আমরা এখানে পাবো না। তা আমি ওই স্ট্রিভ জবস এর মতো চিন্তা করে আমার আসলে লাভ নাই, ওর জিনিস ফলো করে আমার লাভ নাই। আমার বাংলাদেশের আকিজকে ফলো করতে হবে, আকিজ উদ্দিনকে, তাহলে হয়তো বা কিছু হতো। কিন্তু ওনারা নাই আসলে, তাই ফলো করা হয় না। আচ্ছা, আচ্ছা, নাইস। এখন লার্নিং বাংলাদেশের নিয়ে আপনার নেক্সট পরিকল্পনা কি? আপনি কোথায় নিতে চাচ্ছেন এটাকে? আচ্ছা, লার্নিং মানে যেটা আছে যে ই লার্নিংটা তো অবশ্যই থাকবে, এটা লং টার্ম প্রসেস, এটা অলওয়েজই হচ্ছে চলতেই থাকবে, নেভার এন্ডিং প্রসেস। আর এর পাশাপাশি আমরা কিছু মাল্টিপল প্রোডাক্ট নিয়ে আসতেছি, মানে জাস্ট ইকোসিস্টেমটা বিল্ড আপ করার জন্য। যেমন জবস, যেটা যারা লার্নিং করে শিখবে বের হবে, তারা জবসটা কোথায় পাবে, সেই জবসটা তারা যেন পায়, ফুল টাইম জব সেকশন যেটা। এবং এটার কিন্তু একটা বিশাল বড় মার্কেট আছে।
আপনারা জানেন কিনা জানি না, যে বাংলাদেশের লিডিং যে জব পোর্টালগুলো আছে ওরা কিন্তু আহ, প্রতি প্রায় 50-60 কোটি এরকমও হইতে পারে, যে জাস্ট আইডিয়া করে বলতেছি যে এরকম হয়তো বা তাদের প্রতি মাসে রিটার্ন আসে। তো জব মার্কেট অনেক বড়, কিন্তু যেটা হচ্ছে বিষয় আমি সলভ করতে চাই জাস্ট ইনকাম না, যে রাইট ক্যান্ডিডেট যেন থাকে এবং তারা যেন স্কিল ক্যান্ডিডেট থাকে। আমরা এমন না যে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, শুধুমাত্র লার্নিং বাংলাদেশের যারা হচ্ছে লার্নার তারাই শুধু করতে পারবে, যারা একটা সার্টেন অপটেন মার্ক অপটেন করবে। তো এটা নেক্সট প্রজেক্ট হচ্ছে জবস, দেন হচ্ছে ক্রিয়েটিভ একটা মার্কেট প্লেস, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কিছু আছে এসএমইদের জন্য, যে এগুলো আমরা খুচরা প্রোডাক্ট হিসেবে লঞ্চ করতেছি, যে ডোমেইন হোস্টিং এগুলো যেন কিনতে পারে বাংলা টাকায়। এটা কিন্তু বাংলাদেশে কিনতে পারে না সহজে, ওই নেম.কম থেকে কিনতে হয় কিংবা ইয়ে থেকে কিনতে হয়। তো এইগুলো আমরা কিছু নিয়ে আসতে চাচ্ছি। এই ওকে, এআই ব্লকচেইন এই টেকনোলজিগুলো নিয়ে আপনাদের কোর্সের প্ল্যান কি? আচ্ছা, এইটা আমরা এখন করব না, আমাদের প্ল্যানেও নাই। কারণ হচ্ছে বেসিক লেভেলের অনেক কিছু এখন এআই, মানে আমার যদি আমি দেই আমার টার্গেট অডিয়েন্স ভয় পেয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে এসএমই, ছোট এসএমই অডিয়েন্স যারা আছে কিংবা জাস্ট বিজনেস করতে চাই, তারাই হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স। আমরা কিন্তু আবার স্টুডেন্টও ধরি না। এই যে 20,000 যে আমাদের লার্নার আছে, ম্যাক্সিমামই হচ্ছে এসএমই, হ্যাঁ এসএমই থেকে আসা। তো ওদেরকে আমরা এআই ব্লকচেন না শিখে বরং চ্যাটবট শিখাই দিছি, যেন চ্যাটবট করে তারা অ্যাটলিস্ট তাদের বিজনেসটাকে হচ্ছে অটোমেট করতে পারে আর কি। ঠিক আচ্ছা, আছে। ফানেল হ্যাকিং বা ফানেল গ্রোথ বা ফানেল বেসড মার্কেটিং, যেটা যেটা আমাদের বাংলাদেশে খুবই আনকমন, মানে বাংলাদেশের মানুষজন আসলে শিখায় না, এই ব্যাপারে আপনাদের আসলে কোনো পরিকল্পনা আছে নাকি? আচ্ছা, ওটা আমরা অলরেডি করতেছি আমাদের। তবে যেহেতু মানুষ শিখতেই কম চায়, যারা শিখতেছে তারা খুবই ভালো করতেছে তাদের নিজের বিজনেস বলেন সবকিছু নিয়ে। আমরা হচ্ছে দেখাই যে প্রতিটা লেভেলে যে যারা চলে যাচ্ছে, মনে করেন আম যারা কিনতেছে তাদের সাথে কি করবেন, আমের আটি যারা পছন্দ করে তাদের সাথে কি করতেছেন, আমের জুরিটা যে নিয়ে আসছে জুরি পছন্দ করে তার সাথে কিভাবে ট্রিট করবেন, তাদের মার্কেটিং কিভাবে দেখাবে। তো অনেকেই থাকে, অনেক পার্টিস থাকে, তাদের সাথে কিভাবে ডেটা ড্রিভেন ওয়েতে করবেন সেটা আমরা সব সময় দেখাই, একদম ওপেনলি দেখাই, সহজ ভাষায় বুঝিয়ে দেখাই। ট্রেডিশনাল মার্কেটিং এর কথা এক্সাম্পল দিয়ে সবসময় করি, যেন হচ্ছে সে ডিজিটালের এই বেড়া জালে আর কি পড়ে না যায়। তো ট্রেডিশনাল সে বুঝে, যদি বুঝে ডিজিটালও সে বুঝবে, তাকে জাস্ট হচ্ছে বোঝানোর কায়দাটা ভালো করে দিতে হয়। তো এইগুলো আমাদের চলতেছে অলরেডি। আচ্ছা, কাউকে যদি এখন মানে জাস্ট একটা অ্যাডভাইস দিতে হয়, কেউ এডটেক বিজনেসে আসতে চাচ্ছে, তাহলে কি অ্যাডভাইস দিবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার নিজের অনেক কোর্স থাকতে হবে, আপনাকে নিজের অনেক জায়গায় হচ্ছে এক্সপ্লোর করতে হবে। আমার অ্যাডটেকের আসার পিছনে একটা হচ্ছে আমি তাড়াহুড়া করি, আমি অনেক ছটফটে। আমার গেম ডেভেলপমেন্টের উপর মিশিগান ইউনিভার্সিটি থেকে স্পেশালাইজেশন কোর্স করা আছে। আমার মানে অনেক অ্যানিমেশনের উপর আমার হচ্ছে অনেক বছর, মানে অনেকদিন কাজ করছি। ডিজিটাল মার্কেটিং তো আমার ক্যারিয়ারই ছিল। তো এই জিনিসগুলো আমি বুঝি দেখে আমার জন্য এই টাইপের কোর্স বলেন, ইনস্ট্রাক্টর বলেন, বিজনেস ইন্টেলিজেন্স বলেন, এগুলো আমার জন্য অনেক ইজি হয়েছে। হ্যাঁ, আর এখানে কিন্তু টাকা লাগে, ভর্তুকি দেওয়া লাগে, এবং এই ভর্তুকিটা আপনার নিজের পকেট থেকে না হলেও আপনার কোর্স সেলিং এর থেকে আসতে হবে। তো আমি আমার কোর্স, আমার যে 20-25টা কোর্স আছে লার্নিং বাংলাদেশে, ওই কোর্সের টাকা থেকে কিন্তু আমি বাকিদেরকে ভর্তুকি দিচ্ছি। এবং 20-25টা কোর্স মানে হচ্ছে 20-25টা জায়গায় আপনার সার্টেন ডোমেইন নলেজ থাকতে হবে, যেগুলো হচ্ছে আপনার দরকার। তো আপনার যারা ই লার্নিং নিয়ে আসতে চান, আইদার আপনার বিগ পকেট থাকতে হবে যে আচ্ছা সমস্যা নাই, আমি টাকা দিলাম, তোমরা হচ্ছে জিনিসটা দেখো, কোয়ালিটি সবকিছু চেঞ্জ করো, আইদার এই মডেল। কিংবা হচ্ছে আপনি নিজে যদি রোলিং মানিতে গ্রো করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নিজের একটা ভালো এক্সপিরিয়েন্স থাকা লাগবে। রোলিং মানিতে গ্রো করার জন্য তো আসলে ম্যাথমেটিক্সে খুব ভালো হইতে হবে, মানে বিজনেস ম্যাথে যদি কেউ ভালো না হয়, সে ধরা খেয়ে একদম পুরা গাছে উঠে যাবে। খুব ভালো লাগবে না ভাই, খুব ভালো আসলে লাগে না। কারণ এই লাইফ লেসন যেগুলো আছে, যে 2 2 গুণে 4, 4 থেকে 2 মাইনাস দিলে 8, মানে 6 এটা ইয়া আপনি পাচ্ছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আজকেও আমরা একজনের একটা প্রবলেম সলভের জন্য গিয়েছিলাম, আমি আর আশিক। হ্যাঁ, তো এই রোলিং মানি রিলেটেড বিজনেস করতে যে সে যে কি ম্যাস্ট আপ করছে, এবং একবার না একাধিকভাবে ম্যাস্ট আপ করছে, সেটা আর আমরা এখানে না বলি। হ্যাঁ, কিন্তু মানে এইটা আসলে একটা খুব বড় স্কিল, যে আমি 2 টাকাকে 4 টাকা তৈরি করব, 4 টাকাকে 6 টাকা তৈরি করব, এটা আসলে সবাই পারে না। সে 2 টাকা খরচ করে বসে থাকে, আবার 2 টাকা ধার করে। গত বছর আমি আমার একটা ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স থেকে শুনছি, তারা আমের ব্যবসা করতে যে জাস্ট 20,000 টাকা লাভ করছে এবং 96,000 টাকা ধার করছে। সো আপনি এখানে কি বলবেন? সাব্বির ভাই, আমার ভিউয়ার্স সবাইকে আমি একটা জিনিস এক্সপোজ করে দিচ্ছি। পারভেজ এই বিজনেসের মধ্যে ইনভেস্টমেন্ট না করলেও লেন্ড করছে মানি। কোন ও কোন ও বিজনেসে? ও ও কোন লেভেলের লস খাইছে, আর এটা ওর কোন লেভেলের শখ ছিল ওর জন্য, স্পেশালি সামওয়ান হু ইজ ভেরি গুড উইথ মানি আনলাইক মি। মানে আমার আমি আই 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 প্রাউডলি অ্যাকসেপ্ট মাই উইকনেস, যেটা হইলো আমি রিয়েলি ব্যাড উইথ রোলিং মানিজ। টাকা পয়সা রোল করার ব্যাপারে আমিও খুব খারাপ।
But Parvez being someone who is very sensitive about it, and there are a lot to learn from him. He is really good with rolling money. তো ওর মতো একটা মানুষ যখন এরকম একটা লস খাইছে, লস তো না মানে লেন না দিয়ে আর আমি টাকা লস খাই নাই, ফেরত আমি লস পাওয়ার, খাই নাই। টাকা আমার ফেরত থেকে পাওয়ার আশাটা আর কি চলে গেছে। আমি লস খাই নাই, যেটা হচ্ছে যে So, বন্ধু বান্ধব টাকা পয়সা চাইলে, ব্যবসা করতে ধার করতে চাইলে আসলে তো এফোর্টটা দিতে ইচ্ছা করে, যে তাকে হেল্প করা হয়, হেল্প করার ইচ্ছা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে 20,000 টাকার প্রফিট করতে যে 96,000 টাকা আরও ধার করছে। মানে আমার মাথায় এটা ক্যালকুলেশনে আসে না, সে রোলিং মানি এটা কীভাবে করছে। আমরা এখন পর্যন্ত এইটার কোড ভাঙতে পারি নাই, ওর সাথে অনেকবার বসা হয়েছে। তুমি কেমনে 20,000 টাকার আম বিক্রি করে 96,000 টাকা বা 90,000 টাকা লস করলে আমার একটু বুঝাও। ও কোনোভাবে বুঝাতে পারে না, কেউই বুঝাতে পারলো না আর কি। সো যাই হোক, সো দ্যাটস হাউ মেসড আপ ব্যবসা ইট কুড বি ইফ ইউ আর ব্যবসায় নট ডুইং রোলিং রোলিং মানির মানি। উপরে যদি কেউ ব্যবসা করতে আসে, তাহলে অবশ্যই তাকে আবার 2 টাকাকে 4 টাকা, 4 টাকাকে 6 টাকা করার আসলে ক্যাপাসিটিতে থাকতে হবে, বুঝতে হবে যে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, আরও এটা ক্যালকুলেট করতে হবে, এবং প্রপারলি আসলে টাকা প্রপার প্লেসে খরচ করতে হবে। এবং সব টাকা এক বাস্কেটে বা সব ইনভেস্টমেন্ট আসলে এক বাস্কেটে রাখা যাবে না। হ্যাঁ, ডাইভার্সিফিকেশনের দরকার আছে ইনভেস্টমেন্টের। তো সেটাই বলবো, আজকে আমরা আশা করি অনেক কিছু শিখতে পারছি। যদি কেউ দেখে থাকে 1 ঘন্টা 20 মিনিট, তাকে অস্কার দেওয়া হবে এত বড় একটা ভিডিও পডকাস্ট শোনার জন্য। বাট এখান থেকে শেখার আছে আসলে অনেক কিছু, সাব্বির ভাইয়ের থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। আমরা আশা করি সেখান থেকে জুসগুলা বের করতে পারবো যে কিভাবে করতে হয়। আর তারপরও যদি কারোর কোনো ইয়ে থাকে, কোশ্চেন কোয়েরিজ থাকে, আমাদের ডিএম অলওয়েজ ওপেন থাকে, আমাদেরকে ফেসবুকে মেসেজ করতে পারেন। আর সাব্বির ভাই, আমাদের অডিয়েন্স যারা শুনতেছে বা আমরা কোর্সটা মানে যেখানে ইয়ে করতেছি, আমাদের জন্য অডিয়েন্সদের জন্য কি কোনো লার্নিং বাংলাদেশের কুপন বা কোনো ডিসকাউন্ট অফার করা যায় কিনা? শিওর ভাই, শিওর। আমি হচ্ছে এটা কি আপনাদের প্রোগ্রামটার নাম আমাকে বলেন, আমি তাহলে সেটার এগেইনস্টেই একটা কুপন আমাদের জেনারেট করে দিয়ে টেকটনিক যাই। পডকাস্ট, সো আমি আপনাকে লিখে হুম। দিব না, আমাদের ভিডিও ডেসক্রিপশনেও আমরা কুপন কোডটা দিয়ে দিব। আপনাদের যদি মনে হয় যে আপনারা কোনো কিছু শিখতে, প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু শিখতে চান, আমাদের কোডটা ইউজ করে ওনারা যে ডিসকাউন্ট অফার করে আমরা ওটা ডেসক্রিপশনে দিয়ে দিব আমাদের হুম, হুম। প্ল্যাটফর্মগুলোর। সো আপনারা ওখান থেকে অ্যাভেল করতে পারেন। আমরা চাই যে আসলে একটা শিক্ষিত জাতি গড়ে উঠুক, আর একটা শিক্ষিত জাতি গড়ে উঠলে আসলে এটা মানে আমাদেরকে সামনে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে আমাদের পরিকল্পনা হচ্ছে, এটা আসলে রিয়েলি বুম করবে, এবং আমরা আসলে অন্যদের সাথে কম্পিট করতে পারবো। বাংলাদেশ থেকে বসে আমরা চাই যে আসলে বাংলাদেশের থেকে নেক্সট একটা গুগল বা একটা জোহো তৈরি করতে পারবো। আর এটা তৈরি করার জন্য সবার প্রথম দরকার হচ্ছে স্কিল্ড ম্যান পাওয়ার, এবং এটা হুম। না থাকলে আমরা যতই বলি গুগল, ফেসবুক, মাইক্রোসফট, এটার মানে 100 তো আমরা করতে পারবো না। সো অ্যাবসলিউটলি, রিয়েলি থ্যাঙ্কফুল অ্যাবসলিউটলি। সাবির ভাই, আপনার ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে পুরো 1.5 ঘন্টা সময় দিলেন। হ্যাঁ, আই বিলিভ আপনিও টায়ার্ড, আমরাও সবাই টায়ার্ড কাজ টাজ করে। সাব্বির আমি ভাই, আই লাস্ট রিয়েলি একটা ওয়ান্ট টু কথা সি বলে ইউ। যেতে চাই, আমার হ্যাঁ, হঠাৎ বলেন মাথায় বলেন, আসলো হ্যাঁ যে বলেন। আশিক ভাই আপনি বলতে পারেন, তারপরে আমি বলি না হয়। না না, আপনি বলেন, আমি আচ্ছা, শেষ টনিকটা দিব। আমার একটা হচ্ছে আহ, একটা ক্ষোভ আছে। হ্যাঁ, এই ক্ষোভটা আমি সবার সাথেই বলতে চাই যে আমরা অনেক সময় প্রাউড ফিল করি যে গার্মেন্টস এ সেরা কিংবা ফ্রিল্যান্সিং এ সেরা। হ্যাঁ, এই আমার কাছে মনে হয় এটা করা উচিত না। কেন উচিত না? কারণ আমরা যদি গার্মেন্টস এর দিকে তাকাই, আমরা কিন্তু কাপড়ের চাইতে বাটন বেশি বানাচ্ছি। হুম, মানে এটা কিন্তু ভাই মানে বুঝতে হবে যে আমি কোন জায়গায় লেবারটা দিয়ে আমি সেরা বলতেছি। আমাদের এখন কোনো ব্র্যান্ড নাই প্রোগ্রাম, গার্মেন্টসে। হ্যাঁ, মানে জিনিস হচ্ছে আপনি যদি কাপড়ের কথা ধরেন, যে কাপড় সবগুলো কিন্তু চায়না কিংবা ভালো, ভালো জিনিস ওইখান থেকে হয়। আপনি খুচরা বাদে যে ওই কাপড়ের বাটনের জন্য আপনার হচ্ছে বাংলাদেশে আপনি আসতেছেন। হ্যাঁ? কিন্তু ডিজাইনের জন্য আপনি আসতেছেন না কিংবা এর জন্য আসতেছেন না। আবার যদি আপনি ধরি যে আ ফ্রিল্যান্সিং এর কথা যদি বলি, যে ফ্রিল্যান্সিং করে আমরা হচ্ছে ১ এ আছি, ২ আছি। ওইখানে আমরা আছি। আমার মনে হয় ওইখানে থাকার চাইতে জরুরি হচ্ছে আমার প্রোডাক্টটা হচ্ছে, যেটা পারভেজ ভাই বলল যে Google, Facebook এর মতো প্রোডাক্ট হচ্ছে আমরা কতটা বানাইতে পারছি কিংবা কি আছে। এখানে আমরা কিন্তু নজর দেই না, কিংবা আমাদের এই যে থিম এক্সপার্ট এর যে কাজটা, আমার কাছে খুব অবাক লাগে। আমরা হচ্ছে স্টার্টআপ বলতে, আমরা স্কেলেবল বিজনেস বলতে এমন, এমন বিজনেসের কথা বলি যেটা প্রফিট এ নাই, কিছু নাই। কিন্তু আমরা থিম এক্সপার্ট এর কথা বলি না, আমরা উইডেভস এর কথা বলি না। আমাদের খুব ভালো, ভালো প্লাগইন আছে ওয়ার্লড ওয়াইড, যেগুলো হচ্ছে ইউজ হচ্ছে পুরো সবাই ইউজ করতেছে। সেগুলোর কথা, সেই কোম্পানির কথা আমরাই জানি না। হ্যাঁ? এবং সেখানে কিন্তু ম্যান পাওয়ার কিছু তৈরি হচ্ছে না। অ্যানিমেশনের কথা যদি বলি, আমরা হচ্ছে রোটোস্কোপিং করে কিছু যদি কাজ করি, আমরা মনে করি যে সেই জায়গায় হচ্ছে আমাদের এক্সপার্ট হতে হবে। আমাদের রোটোস্কোপিং শেখার দরকার নাই। আমাদের শিখতে হবে আমরা কিভাবে অ্যানিমেটেড মুভি বানাবো। রোটোস্কোপিং মানে হচ্ছে জাস্ট হচ্ছে মিস্ত্রির মতো কাজ, যে আপনি কাটতেছেন, অনেকটা পাথ ফাইন্ডার এর মতো কাজ। বাংলাদেশে কিন্তু অনেক পাথ ফাইন্ডার হচ্ছে কোম্পানি আছে, যারা হচ্ছে পিছন থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিন করে দিচ্ছে। হ্যাঁ? এবং এখানে খুব সাকসেসফুল। তা আমরা মনে করছি যে আচ্ছা, এই ইন্ডাস্ট্রি মনে হয় ভালো, আমরাও দেই। কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ যে আমাদের যে পাওয়ারটাকে সংকীর্ণ করে ফেলতেছে। আমরাও অনেকটা স্লেভারি করে আমরা মনে করতেছি যে আমরা অনেক ভালো আছি। আমরা যদি সিএসসি ডিপার্টমেন্টের কথা বলি কিংবা হচ্ছে প্রোগ্রাম, আমরা হচ্ছে কি শিখি? আমরা জাভা শিখতেছি কিংবা হচ্ছে সিএমএস শিখতেছি সবকিছু।
কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে বানাবো আমরা কিন্তু সেইখানে কোনো কিছু জোর দিতেছি না। হ্যাঁ, তো অন্যরা যেটা বানাইতেছে সেটার উপরে আমরা আচ্ছা এবার রিয়েক্ট শিখতে হবে, এবার হচ্ছে গোল্যাং শিখতে হবে, এইগুলো আমরা বলতেছি, কিন্তু নতুন কিছু আমরা ইনোভেশনে আমরা নাই। তো আমার কাছে মনে হয় কি যে আমরা যারা আছি পরবর্তী প্রজন্ম কিংবা এটা যদি যারাই অন্তত দেখুন না কেন, এমন কোনো স্কিল ডেভেলপ করবো না যেটা ডেটা এন্ট্রির মতো কাজ, এমন কোনো স্কিল ডেভেলপ করবো না যেটা বাটন তৈরির মতো কাজ কিংবা অ্যানিমেশনের রোটোস্কোপিং এর মতো কাজ। আমার হয়তো বা সময় বেশি লাগবে, কিন্তু আমার এমন স্কিল ডেভেলপ করা উচিত যেটা হচ্ছে আমার মানে পুরো আমার জেনারেশনের পর জেনারেশন হচ্ছে হয়তো বা মনে রাখবে। এই জন্য আমরা কিন্তু কখনো লার্নিং বাংলাদেশে বলি না যে আপনি হচ্ছে হাজার হাজার টাকা কামাইতে পারবেন ফ্রিল্যান্সিং করে, আমরা কোনো কথাই বলি না যে ফ্রিল্যান্সিং করে আপনি কামাইতে পারবেন, কিছু কিছু করতে পারবেন। তো এটাই বলার ছিল, আমার মনে হয় যে অনেক বলে ফেলছি, সরি। Dear viewers, মানে listen it from the expert, from Sabbir Ahmed himself. যে when he said যে we actually need to specialize on niches and the reaches are on niches, তাই না? If we are correct. So that's what we need to focus. Sabbir bhai, thank you so much for coming to our podcast. I really want to see যে from Bangladesh through bootstrapping and with your business model, you become a unicorn yourself one day, hopefully, inshallah. That's what we would love to see, Parvez. ইয়া আমরা শেষ করে দিতে চাচ্ছি সাবির ভাইয়ের কথার প্রসঙ্গে ওই একটা জিনিসই অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অ্যাজ এ নেশন বাংলাদেশি আমরা আসলে খুবই লেস অ্যাম্বিশাস, আমাদেরকে অ্যাম্বিশনটা আর একটু হাই করতে হবে। যেটা আমেরিকান ড্রিম বলে আমেরিকানরা, আমাদেরকে আসলে আমাদের নিজেদের ভার্সনের ড্রিমটা দেখতে হবে যে আমরা আমাদের দেশ থেকে আসলে নেক্সট ইউনিকর্ন কী বানাতে চাচ্ছি। দেখি আমরা পার্শ্ববর্তী দেশেও যদি তাকাই তাহলে ওদের কিন্তু এখন প্রতি মাসে না বলি প্রতি সপ্তাহে একটা করে ইউনিকর্ন বের হচ্ছে। যেহেতু আমাদের কাজই হচ্ছে স্টার্টআপ নিয়ে ডিল করা, আমরা স্টার্টআপ নিউজগুলো ডিল করতে থাকি, আমরা দেখি যে প্রতি সপ্তাহে ওদের ওখান থেকে ইউনিকর্ন বের হয়, সেখানে আমাদের প্রতি বছরও এখনও একটা ইউনিকর্ন বের হয় না। তো আমাদেরকে এইদিকে আসলে ফোকাস করতে হবে আর কোর স্ট্রেংথের দিকে ফোকাস করতে হবে, যে আমরা যাই করি না কেন আমাদের কোর স্ট্রেংথটা যেন ডেভেলপ করি এবং জ্যাক অফ অল ট্রেড না হয়ে মাস্টার অফ ওয়ান থিং হওয়া দরকার। হ্যাঁ, তো যাই হোক, আমরা নেক্সট পর্বে হয়তো বা আবার কোনো গেস্টকে নিয়ে আসবো বা নেক্সট টপিক নিয়ে কথা বলবো। তো আজকের মতো এই পর্যন্তই। সাবির ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক কামিং। ইউ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।